আজকে আমরা শুরু করব বাইনোমিয়ালস এর 5.2 সেকেন্ড চ্যাপ্টার। এটা করলে আমাদের বাইনোমিয়ালস টপিকটা হায়ার ম্যাথ সেকেন্ড পেপার থেকে কমপ্লিট হয়ে যাবে। তো 5.1 এ আমরা দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইছিলাম। সেই বেসিকগুলোকে কাজে লাগানোর মাধ্যমেই 5.2টা আমরা সলভ করব। তবে 5.2 তে এবং 5.1 এর মধ্যে কিছুটা পার্থক্য আছে। কেমন পার্থক্য? 5.1 এর মধ্যে আমরা যতগুলো অঙ্ক করছিলাম সবগুলো অঙ্কের পাওয়ারটা কিন্তু পজিটিভ ছিল, মনে করে দেখো। কিন্তু 5.2 তে আমরা যে অঙ্কগুলো করব প্রত্যেকটা অঙ্কের পাওয়ারটা অ্যাকচুয়ালি নেগেটিভ, অর্থাৎ এখানে তুমি ইনভার্স পাওয়ারটা পাবা। সেক্ষেত্রে পাওয়ারটা যদি নেগেটিভ হয় তাহলে বিস্তৃতির রেজাল্টগুলো কেমন হতে পারে বা বিস্তৃতি করে কীভাবে করে করতে পারি তা আমরা একটু আজকে জানার চেষ্টা করব। 5.2 অধ্যায়টা 5.1 অধ্যায়টার মতো অতটা বেশি ইম্পর্টেন্ট না, তবে 5.2 তে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে যে অঙ্কগুলো তোমাকে খুব সিরিয়াসলি ভালো করে পারতে হবে, না হলে পারা যাবে না। আসলে 5.1 5.2 দুইটা অধ্যায় মিক্স করে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে, সেহেতু তোমাকে দুইটা অধ্যায় খুব ভালো করে পারতে হবে। এখন এই দুইটা অধ্যায় ভালো করে পারতে হলে দুইটা অধ্যায় সম্পর্কে তোমাকে যথেষ্ট ধারণা রাখতে হবে। সো আমরা 5.2 এর তাহলে মূল বিষয়গুলো জানার চেষ্টা করি এবং এখান থেকে আমরা কিভাবে করে বিষয়টাকে বুঝতে পারবো তা আমরা এখন একটু ভালো করে বোঝার চেষ্টা করি। দেখা যাক এখানে আমরা কি কি বিষয় জানতে পারি যে ইনভার্সে কাজগুলো কিভাবে করতে হয়। আমরা 5.1 এ একদম শুরুতে একটা সিম্পল একটা সূত্র পড়ছিলাম। এই সূত্রটা আমাদের খুব বেশি কাজে লাগবে। 1 + y হোল টু দি পাওয়ার n যে সূত্র তুমি দেখতে পাচ্ছ এবং যেটা তোমাদের আমি 5.1 এ করাইছিলাম, একদম বেসিক লেভেলের সূত্রটা। এই সূত্রের সাহায্যে পাওয়ারটা ঋণাত্মক হোক কিংবা ভগ্নাংশ হোক কিংবা যাই হোক না কেন আমরা খুব সহজেই এই সূত্রটা অ্যাপ্লাই করার মাধ্যমে অঙ্কটাকে সলভ করতে পারবো। এখন আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে যে আসলে এই সূত্রটা সলভ করতে পারলে, মানে ব্যবহার করতে পারলে আমাদের সুবিধাটা কোথায় হয়। ধরো একটা অঙ্ক এরকম যে 1 + y হোল টু দি পাওয়ার, সাপোজ এখানে -1/2 লেখা আছে, তারপর তুমি এটাকে সলভ করতে পারবে খুব সহজেই। সূত্রটা দেখো খেয়াল করে, 1 + ny, n কত আমাদের -1/2, এই যে y, তারপর সূত্রটা কি n ইনটু n বলতে -1/2, n - 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 y স্কয়ার। তারপরে কি লিখবা, n n - 1 n - 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 y কিউব। এভাবে কন্টিনিউয়াসলি একটা অঙ্কটাকে কিন্তু আমরা সলভ করতে পারবো। এটা কি বুঝতে পারছো? এই যে তুমি এখানে কাজ করবা, এখানে যোগ বিয়োগ করে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ করে দিবা y স্কয়ার, আর এখানে উপরে যোগ বিয়োগ গুণ করে ফ্যাক্টোরিয়াল 3 দ্বারা ভাগ করে দিবা y কিউব। এভাবে করে এই সূত্রটা আসলে অনেক বেশি কাজে লাগে, তোমাদের এই অধ্যায়ের জন্য খুব বেশি কাজে লাগবে। তবে আমাদের কিছু বেসিক সূত্রটা জানতে হবে যা কিনা আসলে এই সূত্র থেকেই আসছে। সূত্রগুলো আমি একটু লিস্ট তোমাদের এখন একটু দিয়ে দিচ্ছি, তোমরা খুব ভালো করে এটা লিখে রাখবা। যদি তোমাদের এটা বইয়ের মধ্যে দেওয়া আছে তারপর আমি একটু লিখে দিতে যাচ্ছি, কারণ এই সূত্রগুলো বেসিক লেভেলের সূত্র তো তোমাদের অনেক বেশি কাজে লাগবে। দেখা যাক সূত্রটা আসলে কি আমাদের আছে। 1 - x হোল ইনভার্স ইকুয়াল টু 1 + x + x স্কয়ার + x কিউব + x টু দি পাওয়ার 4, এভাবে করে কন্টিনিউয়াসলি তুমি দিতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। 1 - x হোল টু দি পাওয়ার -2, এটাও সহজ। 1 + 2x 3x স্কয়ার 4x কিউব, এইভাবে করে কন্টিনিউয়াসলি যেতে থাকবে। ওকে, আরেকটা 1 - x হোল টু দি পাওয়ার -3 1 + 3x + 6x স্কয়ার + 10x কিউব, এইভাবে করে আস্তে আস্তে বাড়তেছে। দেখো এখানে ব্যবধান 2, এখানে ব্যবধান 3, এখানে ব্যবধান 4, তারপরটা ব্যবধান 5, একটা প্যাটার্নের মতো করে এটা যাচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ, এই তিনটা হলো মাইনাসের পাওয়ার, অর্থাৎ ভেতরে মাইনাসটা আছে, পাওয়ারটা ইনভার্স। এরকমই আমরা একটু দেখবো খালি প্লাসেরটা। 1 + x হোল ইনভার্স, এই সূত্রটা একই রকম, খালি এটা মাইনাস। 1 - x প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরে +x স্কয়ার - x কিউব, তারপরে +x টু দি পাওয়ার 4, এভাবে করে কন্টিনিউয়াসলি যেতে থাকবে। বুঝতে পারছো? আর যদি 1 + x হোল টু দি পাওয়ার -2 সূত্রের কথা বলি, তাহলে এইটারই সূত্রটাই, সেকেন্ড লাইন সূত্রটাই, খালি প্রথমটা প্লাস তারপরটা মাইনাস, এছাড়া কোনো পরিবর্তন নেই। 1 - 2x + 3x স্কয়ার - 4x কিউব, এভাবে করে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যদি বলা হয় 1
প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি, এটাও একই রকম, এই লাইনটাকে ফলো করবো। 1 মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স কিউব, এইভাবে করে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তাহলে মূল ব্যাপারটা যেটা দাঁড়াইলো যে এই সূত্রগুলো তোমাদের আসলে তোমরা যদি মনে করো ভাই সূত্রগুলোকে আমি মুখস্থ করতে চাই, করতে পারো, তবে আমার মনে হয় না মুখস্থ করে খুব একটা লাভ আছে। কেননা তুমি একদম মেন যে সূত্রটার কথা তোমাকে আমি বললাম, সূত্রটাকে আমি আরো একবার লিখে দিচ্ছি। এই সূত্রটা ভালো করে যদি বুঝতে পারো তাহলে মোটামুটি সবগুলো অঙ্ক তোমাদের জন্য কোনো ব্যাপারই না। 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 প্লাস ny প্লাস n into n minus 1 by factorial 2 y square n minus 1 n minus 2 by factorial 3 y cube, এভাবে করে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা বাড়তেই থাকবে। মূলত বলতে পারো যে তুমি এই সূত্রটা থেকেই এই সবগুলো লাইন তুমি পাইছো। তবে একদম বেসিক লেভেলের বিভিন্ন অঙ্কগুলোর মধ্যে আসলে এই সূত্রটা বারবার করে ফেলে এখান থেকে মানগুলো বের করে নেওয়া একটু বেশি খুবই খারাপ দেখা যায় বিষয়টা। এর জন্য আসলে অনেকে এই সূত্রগুলোকে একদম এক্স্যাক্টলি মাথায় রেখে ফেলে, এই জন্য অবজেক্টিভগুলো করতে কিংবা টুকটাক অঙ্কগুলো করতে খুব বেশি সহজ হয়ে যায়। এই জন্য খুবই সুবিধা হবে আশা করি যদি মূল ব্যাপারটা বুঝতে পারছো। আরেকটা সূত্র তোমাদের দেখাই দিব, যে সূত্র তোমাদের আমি আগের অধ্যায়টা দেখাইছিলাম, ওই যে তোমার কি বলে এটাকে টিআর প্লাস 1 তম পদ। এখন দেখাবো যে যদি পাওয়ার যাই থাকুক না কেন তার টিআর প্লাস 1 তম পদ বের করা যায় কিভাবে। ওকে, সো এই বিষয়গুলো একটু লিখে রাখতে পারো, মূলত এই পাশে যা লিখলাম সবকিছু লিখে রাখতে পারো, ঠিক আছে। আরেকটা সূত্র আমি এখন লিখে দিব, এটা লিখে রাখবা। এগুলো মুছে দিই। টিআর প্লাস 1 তম পদের সূত্রটা তোমাদের অনেক বেশি কাজে লাগতে পারে, যেহেতু আগের অধ্যায়টা তো তুমি কিন্তু ওই সূত্রটা ইউজ করেই কিন্তু অনেক বেশি কাজ করছো, এখানেও তোমাকে মোটামুটি ইউজ করতে হবে। সো সূত্র একটু জেনে রাখো, কারণ সৃজনশীলের সময় ওই টিআর প্লাস 1 তম পদের সূত্রটা অনেক বেশি অর্থাৎ ব্যাপক পরিমাণে তোমাকে ইউজ করতে হবে। টিআর প্লাস 1 তম পদ, যদি লাইনটা এরকম থাকে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তুমি এখান থেকে টিআর প্লাস 1 তম পদ তুমি কিভাবে করে লিখবা? খুবই সহজ একটা ব্যাপার, বড় একটা ডিভাইড চিহ্ন দিয়ে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 এইভাবে কন্টিনিউয়াসলি যেতে থাকবে, একদম তোমার যেভাবে যেতে থাকে। এবং যদি আমি শেষ পদটাকে যদি লিখে ফেলি সরাসরি n মাইনাস আর প্লাস 1, মানে n তম পদ, একদম শেষ তম পদের কথা বলতেছি। n মাইনাস 1 n মাইনাস 2 তারপরে n মাইনাস আর, আসলে এটা ছিল এরকম n মাইনাস আর মাইনাস 1 ছিল, পরবর্তীকালে এখানে ওই মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি, প্লাস মাইনাস 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 প্লাস। ওকে, যাই হোক, বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু এই যে y টু দি পাওয়ার r, বুঝতে পারছো? আমি আবার বলতেছি, এই লাইনটা তোমরা লিখে রাখতে পারো যে যদি 1 প্লাস y হোল টু দি পাওয়ার n হয়, সেক্ষেত্রে টিআর প্লাস 1 তম পদ বের করার জন্য তুমি n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r ইনটু y টু দি পাওয়ার r, যদি এখানে x লেখা থাকে তাহলে x টু দি পাওয়ার r যেটা থাকে আর কি এখানে, ওইটা টু দি পাওয়ার r এখানে লিখলেই হয়ে যাবে। তো এটা হলো টিআর প্লাস 1 তম পদ বের করার জন্য মূলত সূত্র। সো মোটামুটি সূত্রের সব কাজ করা আমাদের বলা হয়ে গেল। এবার আমরা এখন অধ্যায়ের অঙ্কগুলোর ভিতরে ঢুকবো। অঙ্কগুলো তোমাদের কাছে আশা করা যায় কোনোভাবেই কঠিন লাগবে না, খুবই সোজা অঙ্ক। তবে অঙ্কের ক্যালকুলেশনগুলো খুবই ধীরে সুস্থে করতে হবে ক্যালকুলেটরে, খুবই সিরিয়াস ক্যালকুলেশন, প্লাস মাইনাস ভুলে গেলে অঙ্কের অবস্থা খারাপ হয়ে যাবে। সো খুব দেখে শুনে অঙ্ক করতে পারলে এগুলো আশা করি তোমার জন্য খুবই সোজা লাগবে। সো আমরা এখন মূলত বইয়ের ভিতরে ঢুকবো। আচ্ছা, আমরা এখন তাহলে 1 নম্বরে কিছু অঙ্ক আছে, আমি একটা অঙ্ক তোমাদের একটু দেখাই দিব কিভাবে করা যায়। সাপোজ 1 নম্বর অঙ্কটাই x প্লাস 2 হোল টু দি পাওয়ার কত আছে এখানে -3। ওকে, -3 লেখা আছে, দেখা যাক এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। এখানে একটু ক্যালকুলেট দেখো, আমরা আসলে যাচ্ছিলাম 1 প্লাস y হোল টু দি পাওয়ার n সূত্রের মধ্যে করে বিষয়টাকে মিলিয়ে নিব। তাহলে এখানে 1 তো নাই, x প্লাস 2 আছে। এক কাজ করি আমরা, এখান থেকে যদি 2 কমন নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের সুবিধাটা হবে। কিরকম? যদি আমি ভিতরে 2 কমন নেই তাহলে আমাদের বাকি থাকবে 1 প্লাস x/2, নাকি বুঝলা না? বুঝতে পারছো? তাহলে এখানে আমি এক কাজ করি, এই -3 পাওয়ারটা তো 2 এর উপরে আছে, এর উপরে আছে, এর উপরে আছে, 2 টু দি পাওয়ার -3 1 প্লাস x/2 হোল টু দি পাওয়ার -3 দিয়ে দিলাম। আর 2 টু দি পাওয়ার -3 মানে কি 1/8, মানে 1/2 কিউব মানে 1/8। এখন জাস্ট এটাকে আমি বিসিডি করব। তুমি চাইলে ওই যে আমি একটা শুধু লিখে দিয়েছিলাম 1 প্লাস x হোল টু দি পাওয়ার -3, তুমি সেটাই ফেলতে পারো। আবার তুমি একদম যদি অত ঝামেলাটা ঢুকতে না চাও তাহলে তুমি তোমার একদম প্রথম যেটা তোমাকে লিখে দিলাম
ওই সূত্রটা ইউজ করার মাধ্যমে তুমি যে কোনো অঙ্ক সলভ করতে পারো, যার যেটা খুশি, কোনো সমস্যা নেই। দেখা যাক এটাকে আমরা সলভ করতে পারি কিভাবে। 1 প্লাস n কত আমাদের দেখো -3, y কত আমাদের x/2, বুঝতে পারছো? তারপরটা কি n - 1, এই যে n লিখলাম, তারপরে n - 1 বাই কি ফ্যাক্টরিয়াল 2, তারপরে y² y বলতে কত আমাদের x/2 হোল স্কয়ার। কত পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে? চতুর্থ পদ পর্যন্ত। 1 2 3 8টা পদ করলেই হয়ে যাবে। n - 1 n - 2 বাই ফ্যাক্টরিয়াল 3, এই যে y কিউব, ডট ডট চিহ্ন দিয়ে দিবা, কারণ এখানে আরো বিস্তৃতি করা যায়, তুমি করতেছো না যেহেতু তারা এখানে তোমার কাছে চাই নাই, দেখে তুমি করতেছো না, কারণ এটা বিস্তৃতি করলে তার অনেকগুলো করা যেতে পারে। যাই হোক আর কি, আমরা 1/8 পাচ্ছি। এখানে ক্যালকুলেশন করলে 1 - 3x/2 পাবো। এগুলো আমাকে একটু ক্যালকুলেটরে কাজ করতে হবে। কিরকম কাজ আমি তোমাকে বলি, এই যে এখানে আমি কাজ করব, তাকে ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ করব, আবার এখানে এই x/2 হোল স্কয়ার মানে কি x²/4 লেখা আছে, তার মানে নিচে 4 দ্বারা কাজ করে নিব, মানে বেসিক্যালি কাজগুলো ক্যালকুলেটরে আমি সারতাছি। দেখি এখানে কি থাকে, -3 তারপরে -3 - 1, একবার যেভাবে আছে আমি ক্যালকুলেটরে সেভাবে লিখতেছি, ফ্যাক্টরিয়াল 2 ইনটু 1/4, 2² মানে তো 4, তার মানে এখানে থাকছে 3/2 প্লাস 3x²/2 থাকতেছে, আর এটা কিন্তু তো মাইনাস হয়ে বোঝা যাচ্ছে। এখন আবার এটা কাজ করে দেখবো এখানে কত আসে, -3 - 1, তারপর একটা পাবো -3 - 2, এবার নিচে পাচ্ছি ফ্যাক্টরিয়াল 3, আচ্ছা -3 - 1 -3 - 2, এই কাজগুলো করতে একটু সময় লেগে যায়, ইন্টু 1/2³ মানে 8, এখানে কাজ করলে -5/4 পাচ্ছি, 5/4, আর এখানে পাওয়া যাবে x³, তারপর একটা প্লাস। তো দেখো আমাদের বিস্তৃতি কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমাদের যে বিস্তৃতি তারা করতে বলছিল তা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো তুমি চাইলে আবার এখানে একটা কাজ করতে পারো, 1/8 দ্বারা গুণ করে দিতে পারো, কি দরকার আছে, আমাদের গুণ করার কোনো প্রয়োজন নেই, আমাদের অঙ্ক এখানে কমপ্লিট। তো অঙ্কগুলো কিন্তু কঠিন না, যাই মনে করো না কেন, অঙ্কগুলোকে একটু কমন নিয়ে তুমি যদি 1 এর মাধ্যমে আবার নিতে পারো, তোমার জন্য শুধু অনেক বেশি সুবিধা হবে। শুধু অঙ্কটাকে পেঁচা করার কোনো দরকার নাই, আশা করি এটা বুঝতে পারছো। আমি আরো কয়েকটা অঙ্ক একটু করে দিই একের মধ্যে থেকে। 1-এর 2 নাম্বারটা তোমরা পারবা, আমি 3 নাম্বারটা একটু করে দিই, 3 আর 4 নাম্বারটা দেখা দিলে আমাদের 1-এর থেকে কমপ্লিট। এগুলো বেসিক অঙ্ক, তোমাদের একটু জাস্ট আমি একটু ধারণা দিতে চাচ্ছি এই অঙ্কগুলো কিভাবে করে করা যেতে পারে। সো আমরা 1-এর 3 নাম্বারটা এখন একটু দেখব। এখানে কি আছে, 5 - x হোল টু দি পাওয়ার -3/4, 5 - x হোল টু দি পাওয়ার -3/4। দেখো অনেক বেশি কিছু, দেখা যাক আহামরি কিছু না, তো আমি এক কাজ করে এখানে 5 কমন নিতে পারি, বেস্ট হয় আমাদের জন্য, তাহলে আমি 1 - x পেয়ে যাব, ঠিক আছে? তো যদি আমি এখানে 5 কমন নেই, থাকবে 1 - x/5 হোল টু দি পাওয়ার -3/4। ওকে, তাহলে এখানে পাওয়ারটাকে দিয়ে দিই, তাহলে এখানে পাচ্ছি 5 টু দি পাওয়ার -3/4 ইন্টু 1 - x/5 হোল টু দি পাওয়ার -3/4। জাস্ট আমি এটাকে বিস্তৃত করে দিই, এটাকে 1/5 টু দি পাওয়ার 3/4 আমরা লিখতে পারি। ওকে, জাস্ট ইনভার্সটাকে আমি 1 করে দিলাম, ঠিক আছে? আর এখানে 1 + y হোল টু দি পাওয়ার সূত্রটা ফেলে দিই, তাহলে আমি পাচ্ছি 1 + ny, n কত আমাদের -3/4, y কত -x/5, ny, ঠিক আছে? তারপরটা কি লিখবো, n * n - 1, n * n - 1 বাই ফ্যাক্টরিয়াল 2, লিখলাম ফ্যাক্টরিয়াল 2, আর y টু দি পাওয়ার স্কয়ার মানে y², যেটা ফ্যাক্টরিয়াল 2 পাচ্ছি, তার মানে x/5 হোল স্কয়ার। 1 2 3 আরেকটা পদ করতে হবে আমাদেরকে, n * n - 1 n - 2 by factorial 3 minus x/5 whole to the power 3। বাস আমাদের চার পদ বিস্তৃত হয়ে গেছে। এখানে 1/5 to the power 3/4 কাজ করলে কত পাওয়া যায়, এটাই মনে হয় পাওয়া যাবে, 1/5 to the power 3/4। দশমিকের মান পাওয়া যায়, দরকার নাই, আমি এটাকে এইভাবে রাখতে যাচ্ছি, 1/5 to the power 3/4, জাস্ট ভিতরে বিস্তৃতি কমপ্লিট করে দিব। তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস হবে,
যেহেতু পাওয়ারটা মাইনাস আর এই মাইনাসটা প্লাস হবে, তাহলে 1 প্লাস থাকছে। দেখি এখানে কাজ করলে কত আসে, সবই ক্যালকুলেটরের কাজ এগুলো। 3/4 ইন্টু 1/5, তার মানে 3/20 পাচ্ছি, তার মানে 3x/20 পাচ্ছি। আর ওখানে দেখা যাক কত পাওয়া যায়। -3/4 -3/4 -1, নিচে আছে ফ্যাক্টোরিয়াল 2, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে 1/25 পাবো। 1/25 এখানে ওভারঅল কাজ করলে 21/800 উপরে x² পাবো। এখানে কত পাবো? এখানে নিচে ফ্যাক্টোরিয়াল 3 আছে, আচ্ছা, আর উপরে একটা -2 বেশি আছে। -3/4 -2 ফ্যাক্টোরিয়াল 3, আর ওখানে যখন কিউব করবো তখন চিহ্নটা মাইনাস থাকবে, তাই না? তাহলে মাইনাস থাকলে 5 কিউব মানে 125। 125 এখানে ওভারঅল কাজ করলে 77/16000, আর এখানে x কিউব পাওয়া যাবে। সো বিস্তৃতি আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো বিস্তৃতি বুঝতে পারছো কিনা? এই লাইনগুলো আসলে এরকমই হবে, কারণ মানে অঙ্কের সিস্টেম এরকম তো, এর জন্য তুমি চাইলে এটাকে আবার গুণ করে দেখাইতে পারো, দরকার নেই। ওকে, এবার আমি তোমাদেরকে 4 নাম্বার অঙ্কটা একই রকম ভাবে আমি তোমাদের 4 নাম্বারটা বলি। আচ্ছা, একটু ডিজাইনটা আমি একটু দেখাই দিই, তারপর তোমরা করতে পারবা। মানে প্রথম পার্টটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, যেন তোমরা 1 + y এর সূত্রটা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারো। এগুলো জানতে হবে, জানতে পারলে অঙ্কগুলো করা যাবে। কি আছে? 3b b³ - x হোল টু দি পাওয়ার -1/3। 3b, তারপরে এখানে কি আছে? b³ - x, b³ - x হোল টু দি পাওয়ার -1/3, এই তো। এখন দেখো এটাকে আমরা কিভাবে করে বিস্তৃতি করতে পারি। এক কাজ করি, আমরা এখান থেকে b³ কমন নিই, এটাকে ওভাবে রেখে দিই। x আর কেউ কমন নিতে যাও না, কিন্তু যদি আমি এখান থেকে b³ কমন নিই, থাকবে 1 - x/b³ হোল টু দি পাওয়ার -1/3 যেটা থাকলো। এখন 1/3 অর উপরে দিয়ে দিই, এখানে 3 দিয়ে কাটি করলে -1 থাকবে, 1 - x/b³ -1/3 থাকবে। বুঝতে পারছো? এখন এখানে কি হলো তাহলে দেখো, এটাকে ইনভার্স করে দাও, 1/b, আর জাস্ট এটাকে এখন আমি বিস্তৃতি করব, 1 + y হোল টু দি পাওয়ার n। পারবো না করতে? 1 + ny, n বলতে 1/3, y বলতে -x/b³ প্লাস n × n - 1, এই দেখো n, তারপরে n - 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 -x/b³ হোল টু দি পাওয়ার 2। আরেকটা পদ পাবা n - 1 n - 2 ফ্যাক্টোরিয়াল 3 -x/b³ হোল টু দি পাওয়ার 3। সো দেখো আমাদের 4টা পদ কিন্তু আমরা পেয়ে গেছি। থার্ড ব্র্যাকেট দিবা, এটা না দিলে খারাপ দেখা যায়। এখানে তুমি একটা বি কাটারি করতে পারবা, থাকবে এখানে জাস্ট 3। তারপরে তুমি এখানে বিস্তৃতি থেকে যে রেজাল্টটা পাবা সেই রেজাল্ট এখানে লিখবা। ওকে, যতগুলো পদ তুমি এখানে পাবো ততগুলো লিখবা। তাহলে আমাদের কিন্তু 1 নাম্বার যতগুলো অঙ্ক ছিল ততগুলো কিন্তু বোঝানো হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা দেখি নেক্সট কতগুলো অঙ্ক করা যায়। এরপর আমি দেখতে পাচ্ছি তোমাদের 2 এর মধ্যে যে অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ, 2 এর যে দুটো অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমরা 4 এর মধ্যে মোটামুটি আমাদের করা হয়ে যাবে। 4, 5 এর মধ্যে অঙ্কগুলো আমাদের করা হয়ে যাবে। এই জন্য আমি আর 2 এর অঙ্কগুলো করতে যাচ্ছি না, আমি সরাসরি এখন তোমাদের 4 নাম্বারে চলে যাব। ওকে, আমরা এখন 4 এর 1 নাম্বারটা করব। এখানে দেখতে পাচ্ছি 8 - 3x হোল টু দি পাওয়ার -1/3 দেওয়া আছে। আমাদেরকে বের করতে বলছে এখান থেকে যে x³ এর সহগ নির্ণয় করো। সহগ নির্ণয় করাটা খুবই সোজা। আমরা দেখব x³ ছাড়া যে অংশটা থাকবে সেটা হবে x³ এর সহগ। দেখা যাক এখান থেকে আমরা এটাকে কিভাবে করে সলভ করতে পারি। ফার্স্ট অফ অল আমি এখান থেকে 8 কমন নেওয়ার চেষ্টা করব। এক্সট্রা কমন নেওয়াটাই বেস্ট হবে, কারণ তুমি তো x এর সাপেক্ষে বিস্তৃত করবা, তাই না? তাহলে এখানে তুমি 8টা কমন নাও। যদি ভিতরে 8 কমন নেওয়া যায় তাহলে বাকি থাকে 1 - 3x/8 হোল টু দি পাওয়ার -1/3। এই -1/3 তো দুইটার উপরে আছে, দুইটাকে দিয়ে দিই, তাহলে 8 টু দি পাওয়ার -1/3 আর 1 - 3x/8 হোল টু দি পাওয়ার -1/3। এখন 8 টু দি পাওয়ার -1/3 কে আমরা 8 কে বিশেষ করে 2³ লিখতে পারবো।
আর উপরে -1/3 ছিল থাকলো। এখন এই পার্টটাকে আমরা বিস্তৃতি করব 1 প্লাস এন ওয়াই, এই দেখো এন ওয়াই প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল টু ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার বলতে আমি দেখতে পাচ্ছি -3x/8 হোল স্কোয়ার। 1 2 3 আমাদের একটা পদ পর্যন্ত করলে আমরা x কিউবটা পেয়ে যাব, সেটা আমাকে করতে হবে। তাহলে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 বাই ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 3x/8 হোল টু দি পাওয়ার 3। এখানে আমরা x কিউবটা পেয়ে যাবো, এজন্য আমাদের বিস্তৃতি আর কন্টিনিউ না করলেও চলবে। এখানে 3 3 কাটা গেলে 2 টু দি পাওয়ার -1 থেকে যাবে। এবার দেখি ভেতরে ক্যালকুলেশন করলে মাইনাসে মাইনাসে প্লাস 3 3 যদি কাটাকাটি যায় তাহলে শুধু x/8 থাকছে। এখানে দেখা যাক এখানে মানটা কি আসে। তাহলে এখানে পাচ্ছি -1/3 into -1/3 minus 1 by factorial 2 into, যদি আমি এখানে 3 মাইনাস প্লাস হয়ে যাবে, 3 স্কয়ার মানে কত পাবো উপরে 9 আর 8 স্কয়ার মানে 64 পাবো। তো এখানে 1/32 থাকবে প্লাস 1 মানে x স্কয়ার বাই 32, ঠিক আছে। আর যদি ওই পদটাকে কাজ করি দেখা যাক ওখান থেকে কি পাওয়া যাবে। ওখানে আরেকটা টার্ম বেশি আছে, তার মানে এখানে নিচে আছে ফ্যাক্টোরিয়াল 3, উপরে আছে -1/3 -2। আর সহগের দিক থেকে বিবেচনা করতে গেলে 3 কে কিউব করলে 27 পাবো, আর 8 কে কিউব করলে আমরা এখান থেকে পাচ্ছি -7/768। আর ওখানে একটা এক্সট্রা একটা মাইনাস ছিল, তাই না? মাইনাস আছে, তাহলে প্লাস পাওয়া যাবে 7/768 x কিউব। আচ্ছা, এবার আমি জাস্ট খালি যে কাজটা করতে পারি, যেহেতু আমাদেরকে এখানে একটা এক্সট্রা হবে 1/2 আছে, 2 ইনভার্স মানে কি 1/2, 1/2 দ্বারা সবকিছুকে গুণ করে দিই, তাহলে তো আমাদের x সবটা বের হয়ে গেল। 1/2 একে 1/2, x বাই 8 দুগুণা 16, 32 দুগুণা 64, 7x কিউব। তাহলে 768 into 2 কাজ করলে আমরা 1536 পাবো। আমি কি করছি বুঝতে পারছো? 1/2 ইনভার্স মানে কি 1/2, 1/2 দ্বারা সবকিছুকে গুণ করে দিয়েছি। তাহলে x কিউবের সহগ চিন্তা করে দেখো কত, x কিউব ছাড়া বাকি যে অংশটা পুরোটা, তার মানে 7/1536 হলো x কিউবের সহগ। দেখো আমাদের, তাহলে আমরা এখান থেকে x কিউবের সহগটা কিন্তু পেয়ে গেছি। খুবই সোজা অঙ্ক, তুমি অ্যাজ ইউজুয়াল আগের অধ্যায়ে কিন্তু এরকম অঙ্ক আমরা করে আসছি, কিভাবে করে সহগ নির্ণয় করতে হয় তা কিন্তু আমরা করে আসছি। সেহেতু তোমাদের কাছে এই অঙ্কটা কোনোভাবেই আমার কাছে মনে হয় না কঠিন লাগবে। আচ্ছা, এবার আমি এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক 4 নম্বরের 2 নম্বর অঙ্কটা করবো। এই 4-এর 2 নম্বর অঙ্কটা তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু আসবেই আসবে, বলতে পারো 100% শিওর আসবে। তবে এখানে একটা কথা বলে রাখি, তবে এই অঙ্কটা পরীক্ষার মধ্যে চেঞ্জ আসতে পারে। কিরকমটা, কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 1 - 2x হোল টু দি পাওয়ার -1/2। এখানে পরীক্ষার মধ্যে আসতে পারে 1 - 8x, 1 - 4x, 1 - সামথিং, যে কোনো কিছু আসতে পারে, ঠিক আছে। তবে অঙ্কের সিস্টেমটা বা অঙ্কের ক্যাটাগরিটা ঠিক এই টাইপেরই। আমি অঙ্কটা এখন তোমাদের খুব ধীরে ধীরে করে দিব, অঙ্কটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, এবং অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বলতে পারা এই অধ্যায়ের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ এই অঙ্কটা সৃজনশীলের মধ্যে তুমি প্রচুর পাবা। আর এই অঙ্কটা তোমাদের বইয়ের মধ্যে মনে হয় উদাহরণে একটা অঙ্ক আছে, আমি একটু দেখি উদাহরণে কোথায় আছে। হ্যাঁ, উদাহরণে 2 নাম্বার একটা অঙ্ক দেখতে পাচ্ছি, সেম অঙ্কটাই, জাস্ট খালি ওখানে 2x এর পরিবর্তে 4x লেখা আছে। তোমরা ওই অঙ্কটাকেও এটার মধ্যে করে ট্রাই করবা, 8x দিয়ে ট্রাই করবা, বা এখানে x স্কয়ার বা সামথিং অন্য কোনো কিছু এখানে আসতে পারে। এক কথা, এই অঙ্কটা আসার মতো একটা অঙ্ক, আমি অঙ্কটা করি তাহলে বুঝতে পারবো। তো দেখা যাক এটাকে কিভাবে কি করা যায়। 4-এর 2 নাম্বারটা কোনোভাবেই অঙ্কটা মিস করা যাবে না। কোশ্চেনটাকে লেখা যাক। এখানে বলছে 1 - 2x হোল টু দি পাওয়ার -1/2, লিখলাম 1 - 2x হোল টু দি পাওয়ার -1/2। ওকে, এরপর যেটা বলছে এর বিস্তৃতিতে r+1 তম পদ, তার মানে tr+1 তম পদের কথা বলছে। আবার কি বলছে, সহগ, ও আচ্ছা, এটা প্রমাণ করতে বলছে। তার মানে tr+1 তম পদের সহগ প্রমাণ করতে হবে হোল 2r ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 2r হোল ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার r, যেখানে x is less than half। ওকে,
মডুলাস এক্স ইজ লেস দ্যান হাফ। আমরা এখন এখান থেকে মূলত এই লাইনটা প্রমাণ করতে যাবো লাস্টে। তো ফার্স্টে টি আর প্লাস ওয়ান তম পদ আমরা এইখান থেকে বের করব। ওকে, করা যাক। সুতরাং টি আর প্লাস ওয়ান তম পদ যদি আমি এখান থেকে লিখতে চাই, মনে করে দেখো আর প্লাস ওয়ান তম পদ বের করে এখান থেকে শুধু লিখে দিছিলাম এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 লিখে দিছিলাম এন মাইনাস আর প্লাস ওয়ান বাই নিচে কি ছিল ফ্যাক্টোরিয়াল আর, এখানে কি ছিল ওয়াই টু দি পাওয়ার আর। ওয়াই কত আমাদের এখানে মাইনাস টু এক্স ডট মাইনাস টু এক্স হোল টু দি পাওয়ার আর। তো সাধারণভাবে লাইনটা লেখা বুঝতে পারছো? অর্থাৎ আমি যে সূত্র একটু আগে লিখে দিয়েছিলাম, আমি কিন্তু ঠিক সেই লাইনটাই এখন এখানে লিখলাম। এন কত আমাদের এখানে মাইনাস হাফ, তার মানে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 এন মাইনাস আর প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল আর ডট ওয়াই টু দি পাওয়ার আর। ওয়াই বলতে আমাদের এখানে মাইনাস টু এক্স হোল টু দি পাওয়ার আর। এখন আমরা এখান থেকে খুব ধীরে ধীরে সূচকের কাজগুলো করবো, একদম খুবই এক্সপোনেন্ট ইকুয়েশন যে কাজগুলো করতে হয় ছোট ছোট কাজগুলো করবো। অঙ্কটা খুব রিল্যাক্সে করবো, কারণ অঙ্কটা কিন্তু আমি বারবার বলতেছি তোমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু ভালো করে বুঝতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা, ঠিক আছে? এখন আমরা এখান থেকে কি কি করতে পারি তা আমাদের একটু চিন্তা করা যাক। আমরা একটু ভাঙবো, সূচক মানে তো ভাঙা। তো এই যে এইখানটাতে এখানে একটু ভাঙবো আর ওপরে এক কাজ করি মাইনাস ওয়ানটাকে আমরা আলাদা করে ফেলি, ঠিক আছে? এখন যদি আমি এখানে মাইনাস ওয়ান নেই, যেহেতু এটা যেটি আছে তার মানে মাইনাস এখানে ওয়ান আছে, এখানেও তো আছে তাই না, এখানে আছে, এখানে এক কথায় সবগুলো থেকে আমি মাইনাস চিহ্নটাকে নিচ্ছি। মাইনাস তো আর খালি নেওয়া যায় না, খালি মাইনাসকে নেওয়া যায় তা না, তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আমি এখান থেকে কি আমরা আর কমন নিতে পারি ওপরে, ঠিক আছে? যদি আর কমন নেই তাহলে আমাদের চিহ্নগুলো সব প্লাস থেকে গেল, থাকলো হাফ, তারপরে এখানে হাফ প্লাস ওয়ান, তারপরে আমাদের এখানে হাফ প্লাস টু, আর এভাবে আমাদের এখানে থেকে গেল ডট 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 হাফ প্লাস আর মাইনাস ওয়ান, এটা থেকে গেল। আর ফ্যাক্টোরিয়াল আর ছিল, আর এখানে একটু ভেঙে দিই, এখানে কি লেখা যায় মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর টু টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর। দেখছো ভাঙছে কি হবে, একদম সব কিছুকে ভেঙে দিছি। মাইনাস এই শুধু মাইনাস মনে একটা ওয়ান কল্পনা করে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর নিয়ে নিয়েছি, টু টু দি পাওয়ার আর নিলাম, এক্স টু দি পাওয়ার আর নিলাম। এখন মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর কাজ করলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু আর হবে, বেসিকের কাজ এটা। আর একটা কাজ করি দেখো, এখানে আমি উপরে কত পাচ্ছি হাফ প্লাস হাফ, একটা বেশি হাফ, একটা বেশি হাফ প্লাস ওয়ান। হাফ প্লাস ওয়ান মানে কি 3/2, আবার হাফ প্লাস টু মানে কি 5/2। আমি উপরে একটু তোমাদের একটু ভেঙে লিখছি, তোমার এটা লেখার দরকার নাই। এখানে পাচ্ছি হাফ, তারপরে পাচ্ছি এখানে 3/2, তারপরে এখানে আমরা পাচ্ছি কত 5/2, এভাবে করে কিন্তু কন্টিনিউয়াস আমরা পেতেই আসি। তাহলে আমি যদি 1/2 যদি কমন নিয়ে নিই সব কিছু থেকে, তাহলে আমাদের কি থাকবে 1 3 5 এরকম থাকবে, লাইনটা খুব সরল হবে। এই জন্য আমি কি করবো 1/2 টু দি পাওয়ার আর আমি এখানে কমন নিব। অর্থাৎ আমি এখানে যেহেতু আর সংখ্যক বার যাবে, যেমন এখানে মাইনাস ওয়ান মাইনাস চিহ্নটা কি আর সংখ্যক বার গেছে, ওই এরকম ভাবে আমি এই যে 1/2 এই যে নিচে টুটা, এই টুটাও মানে টু টু দি পাওয়ার আর সংখ্যক এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এর জন্য আমি টু টু দি পাওয়ার আর কমন নিব। অনেকে ভাবতে পারবে এটা আবার কেমন হয়। এখন চিন্তা করে দেখো, যেমন 1 2 3 4 এগুলা কিন্তু সবসময় আর সংখ্যক বার যাচ্ছে তাই না, ওরকম একটা ব্যাপার। আমি টু টু দি পাওয়ার আর কমন নিব, খালি টু কিন্তু কমন আমরা নেওয়া যায় না, কারণ এটাতে এন সংখ্যক পর্যন্ত আছে, মানে আর সংখ্যক পর্যন্ত আছে, এই জন্য এই কাজটা করব। ওকে, তাহলে এখন এখান থেকে আমি যে কাজটা করব ইনটু 1/2 টু দি পাওয়ার আর কমন নিব। যখন আমরা এখানে টু টু দি পাওয়ার আর কমন নিব তখন আমাদের এখানে কি থাকবে আমি একটু দেখাচ্ছি। এখানে আমাদের থাকবে নিচে তো আমাদের ফ্যাক্টোরিয়াল আর ছিলই, থাকলো এখানে থাকবে 1 3 5 ডট ডট ডট। এই পুরাটার মধ্যে আমি একটু কাজ করে দেখি এখানে আসলে কত হয়, হাফ আর মাইনাস ওয়ান। যদি আমি এখানে একটু লসাগু নিতাম তাহলে আমি পাইতাম 1 প্লাস 2r মাইনাস 2। তাহলে এখানে যদি আমি হাফ আলাদা করে রাখি তাহলে আমি এখানে পাচ্ছি 2r বিয়োগ করলে মাইনাস 1 পাচ্ছি। ব্যাপারটা বুঝতে পারছো? তোমাদের জন্য কিন্তু আমি এই পাশটাতে একটু ভেঙে আমি তোমাদের দেখাইলাম যে এই যে এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে যদি আমি লসাগু করি, মানে যেখানে যেরকম আমি লসাগু করছিলাম, এখানে যেরকম লসাগু করছিলাম, এখানে হাফ পাইছিলাম, এখানে 3/2 পাইছিলাম, 5/2 পাইছিলাম, তাহলে এখানে কাজ করলে কত পাওয়া যায়, এখানে কাজ করলে পাওয়া যায় হাফ ইন্টু 2r মাইনাস 1। ওকে, আমি সেই 1/2 মানে হাফটাকেই মূলত আমি আসলে কমন নিচ্ছি, n সংখ্যক বার মানে r সংখ্যক বার, এর জন্য টু টু দি পাওয়ার r। ওকে, আচ্ছা তাহলে আমাদের এখানে অবশিষ্ট থাকবে 2r মাইনাস 1। আশা করি এটা বুঝতে পারছো। আমি বড় বলতেছি এই লাইনটা থেকে এই লাইনটা বোঝাটা কিন্তু খুব খুব বেশি ইম্পর্টেন্ট, না হলে কিন্তু অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। আরো একবার আমি রিপিট করতেছি প্রয়োজন বোধে। এখানে আমি করলামটা কি, এখানে ফার্স্ট অফ অল আমি এখান থেকে এখানে তো আমি তেমন কোনো কিছুই করি নাই, জাস্ট খালি আমি এখানে মাইনাস ওয়ানটা কমন নিছি, যেহেতু আর সংখ্যক পর্যন্ত এটা আছে, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর, বাদ বাকি সবগুলো চিহ্নটা প্লাস হয়ে গেছে যেহেতু মাইনাস কমন নিছি। আর এখানে আমি একটু ভেঙে দিচ্ছি মাইনাস টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর টু টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর।
অ্যান্ড ফাইনালি আমি এখানে দেখলাম এখানে হাফ হয়, এখানে 3/2 হয়, 5/2 হয়, তারপরটা 7, এরকম করে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, আমি আর লিখি নাই। সেহেতু আমি এখানে যদি 1/2 কমন নিই, ওপর থেকে যদি 1/2 কমন নিই, উপর থেকে 1/2 কমন নিয়ে আমি একটু সাইড করে সামনে লিখছি, ঠিক আছে? তাহলে 2 টু দি পাওয়ার r পর্যন্ত যদি কমন নেওয়া যায় তাহলে থাকে 1 3 5 ডট 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 2r - 1, আর নিচে ফ্যাক্টরিয়াল r ছিল থাকলে, আর ওই পাশে তো আমাদের যা ছিল তা তো থাকবেই। ও পাশে আমাদের ছিল -1 হোল টু দি পাওয়ার r, ও আচ্ছা এটা তো ছিলই না, কারণ এটা তো আমি এক পাশে নিয়ে ফেলছি। এটা এবং এটা গুণ করে আমরা এটা পাইছিলাম না, তাহলে এটা তো আর নাই, থাকলো এখানে 2 টু দি পাওয়ার r আর x টু দি পাওয়ার r। আমার মনে হয় 8 টু দি পাওয়ার r এর 8 টু দি পাওয়ার r কাটাকাটি যাবে, সো কাটাকাটি আমরা করে দিলাম। আস্তে আস্তে লাইনগুলো ছোট হচ্ছে। এখন আরেকটা কথা একটু বলে রাখি, এই যে তুমি দেখতে পাচ্ছ, আমি একটু মার্ক করে দিই, খুব বোঝার আছে অঙ্কটা, এই জন্য আমি অঙ্কটা খুব ধীরে ধীরে করতেছি তোমাদেরকে। এই -1 হোল টু দি পাওয়ার 2r দেখতে পাচ্ছ না? এই যে পাওয়ার যে 2r, এই 2r এই কথাটা, এই সংখ্যাটা কিন্তু একটা জোড় সংখ্যা। কেন? তুমি এখানে r এর যে কোনো মান বসাও না কেন, তুমি বিনিময়ে কিন্তু একটা জোড় রেজাল্ট পাবা। যেমন সাপোজ -1 টু দি পাওয়ার 3 মানে কত? -1, ঠিক আছে? -1 হোল টু দি পাওয়ার 6 মানে কি? খালি 1। অথবা -1 হোল টু দি পাওয়ার 4 মানে কি? খালি 1। -1 হোল টু দি পাওয়ার 2 মানে কি? খালি 1। কিন্তু যখন তুমি এখানে 5 লিখবা, তার মানে -1 হোল টু দি পাওয়ার 5 লিখবা, তখন কিন্তু তুমি -1 পাবে। তার মানে প্রতি ক্ষেত্রে পাওয়ার বিজোড় থাকলে চিহ্নটা ঋণাত্মক থাকে, কিন্তু পাওয়ার জোড় থাকলে চিহ্নটা ধনাত্মক থাকে। তাহলে এখানে 2r যেহেতু r এর মান তুমি 1 বসাও, 2 বসাও, 2 গুণা 4, 5 বসাও, 5 গুণা 10, 20 বসাও, 20 গুণা 40, সবসময় তুমি এখান থেকে জোড় পাবো। যে কোনো স্বাভাবিক সংখ্যা বসানোর ফলে তুমি এখানে সর্বদা মান জোড় পাবা। সেহেতু এখানে 2r একটা জোড় পাওয়ার। যদি এখানে 2r + 1 থাকতো, হ্যাঁ, তাহলে এটা একটা বিজোড় হইতো। এটা বিজোড় হইতে এই কারণে এখানে r এর মান তুমি স্বাভাবিক সংখ্যা বসালে বিনিময়ে তুমি ঋণাত্মক মান পাইতা। এখানে 1 বসালে তুমি 3 পাইতা, 2 বসালে এখানে 5 পাইতা, 3 বসালে তুমি এখানে 7 পাইতা, একটা ঋণাত্মক সংখ্যা মানে বিজোড় সংখ্যা। তখন কিন্তু চিহ্নটা কিন্তু মাইনাস থাকতোই। অথবা যদি এখানে 2r + 2 থাকতো, তাহলে কিন্তু সেটা জোড় হয়ে যেত। এই জন্য এই বিষয়গুলো খুবই সহজ, এই খুবই সাবধান, তোমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে পাওয়ারটা কি আছে। যেহেতু এখানে পাওয়ারটা কি আছে? জোর আছে, তাহলে কিন্তু -1 এর উপরে যদি জোর পাওয়ার থাকে, খেয়াল করে দেখো, তাহলে সবসময় কিন্তু -1 এর উপরে পাওয়ার যদি জোর থাকে, চিহ্নটা কি হয়? প্লাস। তাহলে এইখানে কিন্তু এর পরের লাইনে কিন্তু এটা সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যাচ্ছে। কারণ ধরো এখানে মনে করো সাপোজ -1 এর উপরে পাওয়ার এখানে মনে করো তোমার 98 আছে, যা একটা জোড় সংখ্যা, তাহলে মিনিমাম অ্যান্সারটা কত হবে? 1। এই 1 কে তোমার আর এই লাইনে লিখে লাভ আছে কোনো? 1 কিন্তু তোমার কিন্তু এই লাইনে আর লিখে তোমার কিন্তু কোনো লাভ নাই। তার মানে আমি যেটা বুঝতে পারলাম, আমি এই পাওয়ারটাকে দেখেই এই পুরাটাকে আমি টোটালি ইগনোর করতেছি, মানে বাদ দিয়ে দিচ্ছি। আসলে বাদ হয়ে যাচ্ছে, এই জন্য বাদ দিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? তবে যদি এখানে 2r + 5 বা 2r + 7 এরকম কোনো কিছু থাকতো, ঠিক আছে, তখন আমি আবার যে কাজটা করতাম, তখন আমি এখানে ওইটাকে ওভাবে রাখতাম, অথবা আমি এখানে চিহ্নটা একটা এক্সট্রা ভাবে মাইনাস একটা চিহ্ন নিয়ে আসতাম। যা হোক, সেটা আমাদের নাই, যেহেতু এখানে পাওয়ারটা জোর আছে, এই জন্য কিন্তু এই পুরোটা কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ এখানে পাওয়ারটা জোর আছে। খুব খেয়াল করে রাখবা, এই জন্য লাইনগুলো খুব সিরিয়াস, লাইনগুলো তোমাকে প্রত্যেকটা পার্ট পার্ট করে আমাকে বুঝাইতে হবে, না হলে এই অঙ্কটা বুঝতে অনেক বেশি কষ্ট হবে। এই অঙ্কটা ভালো করে বুঝতে পারলে যে কোনো সৃজনশীলগুলো মোটামুটি সলভ করা সম্ভব, ঠিক আছে? সো এখন আমরা দেখি, তাহলে এটা পুরোটা বাদ হয়ে গেল, যেহেতু পাওয়ারটা জোর, আর যেহেতু একটা +1 পাওয়া যায়, +1 লেখা কি না লেখা কি, তাহলে আমাদের মূল লাইনটা কি থাকলো? মূল লাইনটা থাকলো 1 3 5 ডট 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 2r - 1 ফ্যাক্টোরিয়াল r x টু দি পাওয়ার r, কারেক্ট? এখন এখানে যদি আমাদের যেহেতু বলছে যে x টু দি পাওয়ার r এর সহগ বের করো, তাহলে x টু দি পাওয়ার r এর সহগ বলতে আমরা কি বুঝতেছি? x টু দি পাওয়ার r এর সহগ বলতে বোঝানো হচ্ছে যে x টু দি পাওয়ার r ছাড়া বাকি যে অংশটা আছে তা পুরোটা হলো x টু দি পাওয়ার r এর সহগ। তার মানে x টু দি পাওয়ার r ছাড়া এই যে মার্ক করা অংশ যেটা দেখতে পাচ্ছ, এই অংশটাকে হলো সম্পূর্ণরূপে x টু দি পাওয়ার r এর সহগ। তার মানে x টু দি পাওয়ার r ছাড়া বাকি অংশ, ঠিক আছে? আর আমাকে যেহেতু সেই সহগটাকেই প্রমাণ করতে বলছে ক্যালকুলেশন করার মাধ্যমে, যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ প্রশ্নের মধ্যে, সেই লাইনটা প্রমাণ করতে বলছে। এখন এখান থেকে আমি প্রমাণ করা লাইনটার মধ্যে চলে আসবো, দেখা যাক এখান থেকে কিভাবে লিখতে পারি। তো এইগুলা লাইন আমাদের আর কাজে লাগবে না এখন। খুব সিরিয়াস অঙ্কটা, কিন্তু বারবার বলতেছি, খুব ভালো করে এটা ভালো করে পারতে হবে। পুরো অধ্যায়ের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এখানে সিম্পলি লিখবো, সুতরাং x টু দি পাওয়ার r এর সহগ, সহগ বলতে বুঝতেই পারছো x টু দি পাওয়ার r ছাড়া বাকি সম্পূর্ণ টার্মটাকে আমি লিখবো। লিখি 1 3 5 ডট 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 2r - 1, নিচে কি ছিল? ফ্যাক্টোরিয়াল r। ওকে, আর তো কিছু নাই, ঠিক আছে? এখন এইখান থেকে আমাদের যে লাইনটা প্রমাণ করতে বলছে, আমরা সেখানে আসবো কিভাবে তা একটু দেখা যাক। প্রমাণ যেটা করতে বলছে সেই লাইনটা তোমাদের জন্য আমি একটু সাইডে লিখতেছি। কি প্রমাণ করতে বলছে? 2r হোল ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল r হোল স্কয়ার ডট 2 টু দি পাওয়ার r। দেখা যাক আমরা কিভাবে এখানে আসতে পারি, ঠিক আছে? এখানে কিভাবে আসতে পারি।
এইখানে আসা তো খুব একটা সোজা কথা না। আমি একটা বিষয় চিন্তা করে দেখো যে আমি এখানে দেখতে পাচ্ছি যে ফ্যাক্টোরিয়াল আর আমাদের এখানেও আছে, আর যেটা প্রমাণ করতে বলছে সেখানেও আছে, কিন্তু ফ্যাক্টোরিয়াল আর হোল স্কোয়ার আছে, তার মানে ফ্যাক্টোরিয়াল আর কয়টা আছে এখানে? দুইটা আছে অতিরিক্তভাবে। চিন্তা করে দেখো, তার মানে কোনো না কোনো সময় এই অঙ্কটা করতে হলে আমাদের আরও একটা ফ্যাক্টোরিয়াল আর এর প্রয়োজন হবে। তাছাড়া আরেকটা ব্যাপার, এখানে 2 টু দি পাওয়ার আর আছে, আমাদের এখানে নিচে কি 2 টু দি পাওয়ার আর আছে? মিসিং, টোটালি মিসিং। উপরে আছে 2r হোল ফ্যাক্টোরিয়াল, কিন্তু উপরে যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটা কি 2r হোল ফ্যাক্টোরিয়ালের সূত্রকে মেনে চলে? তা কিন্তু না। তার মানে সামথিং ইজ মিসিং। এই লাইনটা থেকে এই লাইনটার মধ্যে কোনো না কোনো একটা কানেকশনের মিসিং আছে, যার কারণে কোনো কিছুই মানতাছে না। কিছুটা দেখতে প্রায় সেম মনে হচ্ছে, 2r হোল ফ্যাক্টোরিয়ালের সাথে কিছুটা মিলে, r ফ্যাক্টোরিয়াল তো অলরেডি একটা আছে, কিন্তু একটা মিসিং, একটা 2 টু দি পাওয়ার r লাগবে, কিন্তু মনে হচ্ছে সামথিং ইজ মিসিং। এখন ওই যে কি মিসিংটা আছে সেই মিসিংটাকে আমরা একটু নিয়ে আসবো। কিভাবে করে নিয়ে আসবো একটু দেখো, আমি লিখি লাইনটাকে 1 3 5 ডট ডট 2r মাইনাস 1, আর ফ্যাক্টোরিয়াল আর ছিল থাকলো। দেখো আমি এখানে এক্সট্রা উভয় পক্ষে মানে লব এবং হরকে অতিরিক্তভাবে 2 4 6 ডট 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 2r দ্বারা গুণ করে দিব, 2 4 6 ডট 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 2r দ্বারা গুণ করে দিব। এখন চিন্তা হলো ভাই এইটা দ্বারা গুণ করলেন আপনার মাথায় আসলো, আমাদের মাথায় কিভাবে আসলো? কিছু কারণ আছে এর পিছনে। ফার্স্ট কারণ হলো আমি এইখান থেকে একটু চিন্তা করে দেখো, এই যে এই নিচের পার্টটা হরের এখান থেকে আমি 2 যদি কমন নেই, মানে 2 কমন নেওয়া মানে কি 2 টু দি পাওয়ার আর কমন নেওয়া, কারণ এটা কিন্তু মানে 2r 2 টু দি পাওয়ার r পর্যন্ত, মানে n তম পদ পর্যন্ত, মানে 8 তম পদ পর্যন্ত এটা চলমান। তার মানে আমি এখান থেকে 2 টু দি পাওয়ার r যদি কমন নেই তাহলে কি থাকবে? 1 2 3 ডট 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 r থাকবে, কারেক্ট? আর 1 2 3 ডট 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 r এই সূত্রটা কি? ফ্যাক্টোরিয়াল r, কারণ আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল r মানে 1 2 3 ডট 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 r, এর মানেই হলো ফ্যাক্টোরিয়াল r। তাহলে আমাদের লাভটা কতটা চিন্তা করে দেখো, যদি আমরা এখান থেকে 2 টু দি পাওয়ার r কমন নেই তাহলে আমি ফ্যাক্টোরিয়াল আরও পাইলাম, আবার 2 টু দি পাওয়ার আরও পাইলাম। আর আমাদের ফ্যাক্টোরিয়াল আর একটা দরকার, আবার 2 টু দি পাওয়ার আরও দরকার, যেটা প্রমাণ করতে বলছে তার দিকে তাকাইলেই বিষয়টা কিন্তু একদম মীমাংসা হয়ে যাবে স্পষ্টভাবে। আরেকটা বিষয় সেটা হলো যে ওপরের যে বিষয়টা কথা বলতেছি 2r হোল ফ্যাক্টোরিয়াল, আমি যখন ওপরেও একটা 2 4 6 ডট 2r নিয়ে আসবো, তখন যখন এই লাইনটাকে আমি এখন একসাথে করে সাজাবো তখন আমি সরাসরি এই 2r হোল ফ্যাক্টোরিয়ালের ডিরেক্ট সূত্রটা পেয়ে যাব, এবং তখন ফাইনালি আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই সকল চিন্তা ভাবনা থেকে আসলে আমরা অতিরিক্তভাবে এই 2 4 6 ডট ডট 2r ওপরে এবং নিচে অর্থাৎ লব এবং হরকে একই সাথে গুণ করে দিছি। এখন আমাদের প্রমাণ করতে হবে যে লাইনটা চলে আসবো। অঙ্ক কঠিন না, খালি চিন্তা করাটা অনেক বেশি বড় কথা। এবার আমি সবকিছুকে একসাথে লিখবো, তাহলে 1 2 3 4 5 6 ডট 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 2r মাইনাস 1, আর নিচে ফ্যাক্টোরিয়াল r, এখান থেকে আমি যে কাজটা করবো 2 টু দি পাওয়ার r কমন নিব, থাকবে 1 2 3 ডট 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 শুধু r। বুঝতে পারছি? এখন উপরে ডিরেক্ট একটা সূত্র পড়ে আছে, সেটা কোন সূত্র? 2r হোল ফ্যাক্টোরিয়াল। ওকে, পেয়ে গেছি। আর ফ্যাক্টোরিয়াল r নিচে একটা ছিল থাকলো, 2 টু দি পাওয়ার r সেটাও থাকলো। এইটুকুর একটা সূত্র কি? জাস্ট ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল r। ফ্যাক্টোরিয়াল r যদি গুণ করি তাহলে আমরা কত পাবো? ফ্যাক্টোরিয়াল r হোল স্কয়ার ডট 2 টু দি পাওয়ার r, আর উপরে আমাদের আছে 2r হোল ফ্যাক্টোরিয়াল। সো দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছে তার সাথে কিন্তু কমপ্লিটলি মিলে গেল। সো অঙ্কটা কিন্তু অনেক মজার, আমার বিশ্বাস অঙ্কটা অনেকেরই ভালো লাগবে না, কিন্তু কিছু করার নাই, অঙ্কটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বিশেষ করে এই লাইনটার কথা খেয়াল রাখবা, আরেকটু আগে একটা লাইন এখানে মার্ক করে দিয়েছিলাম, ওই লাইনটার কথা খেয়াল রাখবা। এই দুইটা লাইনকে তুমি যদি একটু ভালো করে বুঝতে পারো যে কাজটা করে আমাদের লাভটা কি হয়েছে এবং আমরা কোথায় যেতে পারবো, কোন কাজটা সূচকে কিভাবে করলাম, তাহলে এই অঙ্ক তোমার জন্য কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। আচ্ছা, এবার আমরা এখন শুরু করবো আমাদের মূল ঝামেলার অঙ্ক কমপ্লিট, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল সম্পূর্ণ অধ্যায়ের মধ্যে। আমরা এখন করবো 5-এর 1 নম্বরটা। এগুলা সোজা অঙ্ক, এগুলা কোনো কঠিন না। তবে তোমরা উদাহরণের এই অঙ্কটার মধ্যে যে অঙ্ক উদাহরণ এটা একটু বাসায় করবা, জাস্ট একই রকম। ওখানে মনে হয় 2 টু দি পাওয়ার rটা লাস্টে থেকে যেতে পারে, ট্রাই করে দেখো কি হয়। পাঁচের 1 নম্বরটা কি দেখতে পাচ্ছি? √1 - 2x রাশিকে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো। করলাম 1 - 2x কে ফোর্থ পদ পর্যন্ত বিস্তৃত করবো, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি না, 1 - 2x হোল টু দি পাওয়ার রুট করলে কি হয়? হাফ হয়। মাইনাস তো নাই না, না ঠিক আছে। এখন এটাকে বিস্তৃতি করা যাক, বিস্তৃতি তো খুব সোজা হবে, 1 + n y
n minus 1 factorial 2 y square n minus 1 n minus 2 factorial 3 y কিউব x কি পর্যন্ত করলে হচ্ছে নাকি কি বলছে চতুর্থ পদ 1 2 3 4 হ্যাঁ হয়ে গেছে চারটা পদ তো করছি এখানে কাটাকাটি করলে 1 মাইনাস x পাওয়া যাবে এখানে কি থাকে তাই দেখা দরকার half minus 1 by factorial 2 into এখানে 2 স্কয়ার মানে খালি 4 মাইনাস থাকবে না তার মানে মাইনাস 1/2 থাকে মাইনাস আছে প্লাস 2 স্কয়ার মানে জাস্ট 4 half minus 1 factorial 2 তার মানে এখানে জাস্ট 1/2 1/2 তো না x স্কয়ার বাই 2 থাকে ওকে আর ওই পাশটা কাজ করলে half minus 1 এরপরটা কি পাওয়া যাবে ওখানে half minus 2 পাওয়া যাবে আর নিচে আমাদের ছিল ফ্যাক্টোরিয়াল 3 আর এই পাশে যখন আমি কিউব করব 2 কিউব মানে -8 এখানে মাইনাস হাফ পাওয়া যায় তাহলে মাইনাস x কিউব বাই 3 x কিউব বাই 2 এই কোনো বিস্তৃতি হইলো এমনি একটা লাইন লিখে রাখছি আচ্ছা তারপরে আমাদের বিস্তৃতি লাইনটা কমপ্লিট আমাদের এদিকে কোনো টেনশন নাই কিন্তু বের করতে বলছে কি x এর উপযুক্ত মান বসিয়ে √2 এর আসন্ন মান নির্ণয় করো x এর উপযুক্ত মান বসিয়ে √2 এর আসন্ন মান নির্ণয় করতে হবে একটু চিন্তা করে দেখো আমরা একটা লাইন লিখতে পারি প্রশ্ন মতে এরকম অঙ্ক তোমরা মনে হয় 9th লেভেলে করছিলাম 1 - 2x = √2 ওকে আমি x এর মানটা একটু বের করে নিই তাহলে তো বুঝতে পারবে x এর মান উপযুক্ত কত দুই পাশে বড় করে দিই থাকলো 1 - 2x = শুধু 2 আর 1 প্লাস এক কাজ করি 1 - 2 = শুধু 2x তার মানে 2x = -1 তার মানে x এর মান আমি বুঝতে পারছি এখানে -1/2 বসাইতে হবে তার মানে x এর উপযুক্ত মান কত -1/2 তো এখন আমি এখান থেকে এইখান পর্যন্ত বসাই দেব তাহলে মান বের হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ আমি x এর মান -1/2 এখন বিস্তৃতির মধ্যে বসিয়ে দেব তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট হ্যাঁ এটা মুসলাম কেন এটা তোমার এখন কাজে লাগবে 1 - x - x² / 2 মাইনাস হ্যাঁ এরকমটা কিছু একটা পাইছিলাম আচ্ছা এই লাইনটা আমার এখন কাজে লাগবে এই লাইনটা তো মান বসাইতে হবে লাস্টে আমাকে আচ্ছা তাহলে আমি লিখবো উপরে x এর মান বসিয়ে পাই x এর মান বসিয়ে আগে আমি বিস্তৃতি লাইনটা একটু লিখি এটা সমান বিস্তৃতি করে এটা পাইছি না লিখে আগে লাইনটা 1 - x - x² / 2 - x³ / 2 আচ্ছা তাহলে এখানে x এর মান যদি এখানে বসায় দিবা -1/2 তাই না 1 - 2 * -1/2 x এর মান জাস্ট -1/2 আমি বসায় দিলাম যেখানে যেখানে x আছে সেখানে সেখানে শুধু -1/2 বসায় দেব যত জায়গায় x আছে ওকে আমাদের আর এদিকে কোনো ঝামেলা নেই মাঝে মাঝে প্লাস 2 টু কার্ড করলে জাস্ট √2 পাবো আর এখানে দিকে যা আসবে তাই আছে বিশাল বড় লাইন 1 + ½ পাবো মাইনাস 1/4/2 মাইনাস -1/8/2 হ্যাঁ 1.4375 কত দশমিক স্থান কত কোনো কিছু বলা নাই তার মানে आंसर 1.4375 প্রায় ওকে সো আমাদের অ্যান্সারটা কমপ্লিট এই একই রকম ভাবে 5 এর 2 নাম্বার অঙ্কটা এটা আমি করে দিব এখন দেখা যাক 5 এর 2 নাম্বারটার মধ্যে এখানে কি বলছে মাঝে মাঝে মানের অঙ্কগুলো পরীক্ষার মধ্যে আসতে পারে একটু জেনে রাখো কাজে লাগতে পারে এর যদি কম আসে এগুলা আচ্ছা 1 - x/8 হোল টু দি পাওয়ার হাফ কে x এর পঞ্চমতম পদ বিস্তৃতি করো এত বিস্তৃতি করা লাগবে আচ্ছা করি করার পরে কি বলছে দেখাও যে এত বড় একটা লাইন আচ্ছা সেটা দেখানো যাবে 1 - x/8 হোল টু দি পাওয়ার হাফ ওকে এটাই তো আছে নাকি পঞ্চম পদ একটু সাইড করে লিখে জায়গা পাবো না তাহলে 1 + n y তো আমাদের -x/8 প্লাস n *
n minus 1 by factorial 2 minus x by 8 whole to the power 2 1 2 3 পদ হয়েছে মাত্র half minus 1 half minus 2 factorial 3 minus x by 8 whole to the power 3 half minus 1 half minus 2 half minus 3 factorial 4 x by 8 whole to the power 4 finally 5 পদ পাইছি 1 2 3 4 5 কমপ্লিট ওকে এখানে 1 মাইনাস পাওয়া যাবে x by 8 দুগুণের 16 পাওয়া যাবে এখানে দেখা যাক কি পাওয়া যায় half minus 1 by factorial 2 into মাঝে প্লাস হয়ে যাবে 1 by 8 স্কয়ার মানে 64 পাবো তাই না এখানে সরাসরি কাজ করলে পাওয়া যায় মাইনাস x স্কয়ার বাই 512 এরপর আবার এটা কত পাই কি জানি half minus 1 তারপরটা বুঝতেই পারছি half minus 2 পাওয়া যাবে factorial 3 আর যখন আমি এখানে কিউব করব মাইনাস একটা থাকবে 64 ছিল আর এটা 8 কিউব ওয়ান বাই 8192 আর x কিউব ছিল তার মানে x কিউব বাই এত পাওয়া যাবে এত বড় বড় লাইন পাওয়ার কি দরকার ছিল and finally লাস্টের পার্টটা কাজ করলে half minus 3 by factorial 4 8 to the power 4 এখানে চিহ্নটা প্লাস কারণ কি পাওয়ার ওখানে জোর আছে এখানে কিন্তু মাইনাস x by 8 ছিল তোমরা তো মাইনাস মানে দেখতেছো না আচ্ছা হইল চিহ্নটা প্লাস ছিল তাহলে এখানে 8 to the power 4 যদি আমি কাজ করি হ্যাঁ এই কত বড় মান 5x to the power 4 by 524288 ফাইনালি বিস্তৃতি মনে হয় আমাদের কমপ্লিট ওকে আচ্ছা আমাদের তাহলে কি বের করতে বলছে লাস্টে একটা মান বের করতে বলছে যে x এর মান উপযুক্ত মান বসাইতে কথা বলছে নাকি বসানোর ফলে √3/2 বসাইতে কথা বলছে তাহলে এখান থেকে আমি যে কাজটা করতে পারি x এর মান কত বসালে √3/2 হবে একটু চিন্তা করে দেখো একটু সাধারণভাবে চিন্তা করে দেখো যদি তুমি x এর মান এখানে যদি সাপোজ 2 বসাও তাহলে কি হবে 1 - 2/8 কাটাকাটি করলে কত হবে চিন্তা করে দেখো 1/4 আর 1 থেকে 1/4 বিয়োগ করলে কত হবে 3/4 আর হাফ করলে কত হবে রুট এটাকে রুট করলে কত হবে √3/2 তার মানে x এর মান কত বসালে √3/2 পাবো কোশ্চেনের দিকে তাকায় দেখো √3/2 লেখা আছে x এর মান যখন আমি 2 বসাবো তখন আমি √3/2 পাবো আমি ওই প্রশ্নের মাধ্যমে বিষয়টাকে বুঝে নিয়েছি ঠিক আছে এখন আমি x এর মান √3/2 এইখান থেকে এই পর্যন্ত পুরো লাইনে বসাই দেব আমাদের অঙ্কই কমপ্লিট ওকে সো আমি এখানে বিস্তৃত রেজাল্টটাকে একটু লিখি 1 minus x by 16 minus x squared by 512 minus x cubed by 8192 minus 5x to the power 4 by 524288 okay x by 16 x squared by 512 8192 524288 okay মান বসানোর পরে x এর মান আমরা জাস্ট খালি 2 বসাবো তাহলে আমাদের এটা √3/2 পাবো আর তাহলে আমাদের প্রমাণ করতে যেটা বলছে সেটা প্রমাণ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি লিখতে পারি x = 2 বসিয়ে 1 minus 2/8 whole to the power half যেহেতু আমি x এর মান কত বসাচ্ছি 2 বসাচ্ছি ওকে সব জায়গায় আমি x এর মান 2 বসাবো 2/16 2 স্কয়ার 512 2 কিউব 8192 2 to the power 4 524288 এখানে কাজ করলে তো বুঝতেই পারছো √3/2 পাওয়া যাবে
ইকুয়াল টু আমাদের যে লাইনটা প্রমাণ করতে বলছে তা কি হয়ে গেছে? হ্যাঁ, এই কি লাইন প্রমাণ করতে বলছে? আচ্ছা, আমার মতো করে লিখি অ্যান্সারটা। 1 মাইনাস এখানে কাটাকাটি করলে 1/8 থাকবে। 2 স্কয়ার বাই 512, 2 স্কয়ার বাই 512 মানে হলো 1/128। 128 কে আবার ওদের মতো করে লিখতে গেলে 8 গুণ 16 কি লেখা যায়? বাহ, দারুণ লেখা যায়। মানে অ্যান্সারটাকে আমি ওদের মতো করে লিখতেছি। দেখো ওরা কিভাবে অ্যান্সারটাকে লিখছে, আমি ওদের মতো করে অ্যান্সারটাকে লিখে তারপর তোমাদের মিলিয়ে দিচ্ছি। সো কোথায় আমাদের লাইনটা? হ্যাঁ, এই যে, ঠিক আছে। 1/8 ইন্টু 1/16 মাইনাস 1/8 1/16 3/24 মাইনাস ডট ডট ডট। বুঝতে পারছো ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা খুবই কিছুই না, মানে এখানে কাজ করলে 1/128 পাওয়া যায় আর এখানে কাজ করলে 101/128 পাওয়া যায়। আসলে ওদের মধ্যে করে এটা লেখলাম এই কারণে, ওরা যেভাবে করে বলছে তোমাদেরকে সেই পর্যন্তই করতে হবে, মানে একটু এজেলাও সেই কত বিষয়টাকে ঘুরিয়ে ফিরে লেখলাম, আর কিছুই না। অঙ্ক কমপ্লিট আমাদের এখানে। তো আমাদের এখানে 5-এর 2 নম্বরটা আজকে শেষ হয়ে গেল। এবার আমরা এখন যে কাজটা করবো, আমরা এখন এখানে 6-এর মধ্যে একটু আসি। 6 ওগুলো তো খুবই সোজা অঙ্ক, এইগুলো অঙ্ক মুখোমুখি শেষ হয়ে যাবে। স্যার এক নম্বর অঙ্কটা এখানে দেখা যাক কি বলছে। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের অঙ্ক, ইজি অঙ্ক একদম। লেফট হ্যান্ড সাইড 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, কি সূত্র? এক্স কিউব ডট 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 ইনফিনিটি হোল টু দি পাওয়ার 3। ভেতরে একটা সূত্র পড়ে 1 মাইনাস এক্স হোল ইনভার্স, তাই না? আর উপরে কি ছিল? 3। গুণ করে দিই তাহলে কত হবে? 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 3। এইটার আবার একটা সূত্র ছিল না, মনে করে দেখো। আর এইটার সূত্র দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে লেখা আছে, আমি জাস্ট দেখে দেখে খালি বসে দিচ্ছি। শেষ, লেফট ইকুয়াল টু রাইট। এই জন্যই বললাম মুখোমুখি শেষ হয়ে যাবে। খ নম্বরটা একই রকম তোমরা করবা, গ নম্বরটা আমি একটু দেখা দিই, মানে 3 নম্বরটা 6-3 খাওয়া একই রকম। লেফট হ্যান্ড সাইডে কি আছে? দুইটা বিষয় দেওয়া আছে, কোনো ব্যাপারই না, একই কাহিনী ঘুরে ফিরে। 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইনফিনিটি 1 প্লাস 2x 3x স্কোয়ার ইনফিনিটি। এইটুকুর একটা সূত্র আছে নিজস্ব, 1 মাইনাস এক্স হোল ইনভার্স। এইটুকু একটা সূত্র আছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2। গুণ করলে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 3। তার আবার একটা সূত্র আছে, ওই একটু আগে যেটা বললাম, 1 প্লাস 3x প্লাস 6x স্কোয়ার প্লাস 10x কিউব। কিন্তু আমাদের তো এটা প্রমাণ করতে বলে নাই, কিন্তু আমার তো এইটুকুই আসছে। আমাদের একটা হাফ দিয়ে একটা লাইন প্রমাণ করতে বলছে, কিছুই না, হাফ আই না, ভেতরে সব কিছু একটু গুণ করে দেবো। যেহেতু তারা যেরকম স্টাইলে প্রমাণ করতে বলবে তোমাকে সেই রকম স্টাইল বানিয়ে অঙ্কটাকে খতম করতে হবে, ঠিক আছে? কিছু করার নাই। সো ভিতরে একটা এক্সট্রা একটা 2 নিয়ে আসি, যেহেতু তারা হাফ আনছে, আমাকেও আনতে সমস্যা কি? 1 ইন্টু 2 3 ইন্টু 2x, তার মানে 6 ইন্টু 2 এক্স স্কোয়ার 10 ইন্টু 2 এক্স কিউব। শেষ অঙ্ক আমার মতো শেষ, কিন্তু ওরা আবার একটু ঝামেলা করছে বেশি, একটু ডিজাইন করে লিখতে হবে মতো করে। 2 ইন্টু 3x আর 6 ইন্টু 2 মানে কত? 6 দুগুণা 12। আর ওরা লিখছে 3 গুণ 4, তার মানে 3 4 12। লিখি আমাকে ওরকম করে লিখতে সমস্যা কি? 6 দুগুণা 12 এক্স স্কোয়ার, 3 4 12 এক্স স্কোয়ার, একই কথা। আর এটাকে তারা লিখছে কি হবে? 4 ইন্টু 5 4 5 20, 10 দুগুণা 20। মানে একদম ওদের মতো করে হুবহু হয়ে অ্যান্সারটাকে সুন্দরভাবে লিখে গুছিয়ে রাখলাম। শেষ। সো আমাদের 6-3 নাম্বার কমপ্লিট। এখন আমরা করব 7-এর 1 নাম্বারটা। 7-এর অঙ্কগুলো অনেক ইজি অঙ্ক, জাস্ট একটু খালি ভালো করে বুঝতে পারলে অঙ্কগুলো কোনোভাবে কঠিন লাগবে। তবে 7-এর এবং এরপরে কোনটা দেখতে পাচ্ছি তোমার 9-এর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে। আচ্ছা, করা যাক, দেখা যাক কোশ্চেনটা আমাদের কি বলছে। একটা টার্ম দেওয়া আছে আমাদের এখানে, দেখলাম given that y equal to x minus x square plus x cube minus x to the power 4 plus x cube minus x to the power 4 একটা বিস্তৃতি আমাদের এখানে দেওয়া আছে। কোশ্চেনটা কি বলছে? হলে x কে y এর শক্তির ঊর্ধ্বক্রমে ধারায় প্রকাশ করো। এখানে যেটা দেওয়া আছে আমাদের সেটা হলো y কে x এর ঊর্ধ্বক্রমে সাজানো আছে। দেখো যেখানে x এর ঊর্ধ্বক্রমে x, x স্কয়ার,
এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 5 অর সামথিং। তাহলে এখানে যেটা সাজানো আছে অলরেডি সেটা হলো ওয়াই কে এক্স এর ঊর্ধ্বক্রমে সাজানো আছে, কিন্তু আমাদেরকে তারা বলছে যে এক্স কে ওয়াই এর ঊর্ধ্বক্রমে সাজাইতে। তার মানে আমি লাইনটাকে এবার এক্স চেঞ্জ করব, অর্থাৎ আমি এই পাশে এক্স রেখে এই পাশে ওয়াই এর ঊর্ধ্বক্রমে লাইনটাকে সাজানোর চেষ্টা করব। এখন দেখা যাক এটা আমরা কিভাবে করে এটাকে সাজাতে পারি। ওকে, বিষয়টা খুবই কঠিন বিষয় না, তবে আমাদের একটু টেকনিক্যালি কাজ করতে হবে। আমি যে কাজটা করব, ফার্স্টে -1 দ্বারা এই উভয় পক্ষে গুণ করব। -1 দ্বারা গুণ করলে একটা লাভ আছে, কি লাভ দেখাচ্ছি একটু পরেই। -y - x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 4। তার মানে কি করলাম, -1 দ্বারা উভয় পক্ষে কি করলাম, গুণ করলাম। এবার উভয় পক্ষে একটা এক্সট্রা ভাবে একটা 1 এড করব। 1 - y 1 - x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস ডট ডট ডট। বুঝতে পারছো, উভয় পক্ষে একটা করে এক্সট্রা 1 যোগ করছি। ফার্স্ট অফ অল -1 দ্বারা উভয় পক্ষে গুণ করছি, সেকেন্ডলি আমি এক্সট্রা ভাবে একটা 1 উভয় পক্ষে অ্যাড করেছি। এখন যে কাজটা করতে পারি, এইটুকুর মধ্যে একটা সূত্র পড়ে যায়, এই জন্যই আসলে মূলত আমাদের 1টা অ্যাড করা। 1 - x প্লাস x স্কয়ার মাইনাস 1 x কিউব প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 5। এই যে সূত্রটা, এই সূত্রটা কোনটা, এটা কিন্তু যেহেতু মাইনাসটা, তার মানে এখানে মূল লাইনটা 1 প্লাস x হোল ইনভার্স। বুঝতে পারছো সূত্রটা কি, এটা হলো 1 প্লাস x হোল ইনভার্সের সূত্র। আর যেটা 1 মাইনাস x এরটা সেটা তো সবগুলোই প্লাস, আর যেটা প্লাস এরটা সেটাতে মাইনাস। সূত্রটা কিন্তু আমি আজকে অধ্যায় শুরু করার আগে লিখে দিয়েছিলাম। ওকে, এখন এটাকে আমরা কি করতে পারবো, ইনভার্স মানে কি 1/1 প্লাস x। এবার একটু এটাকে এক্সচেঞ্জ করব, এটা এই পাশে আনবো, এটাকে এই পাশে আনবো, তাহলে 1 প্লাস x 1/1 মাইনাস y। বুঝতে পারছো, 1 প্লাস x ছিল, আর এটাকে আমরা 1 মাইনাস y ইনভার্স এভাবে লিখতে পারি না, পারি। এখন এটাকে যদি এবার আমি বিস্তৃতি করি, তাহলে আমি কি পাবো, সূত্র অনুসারে ওই এই যে এখান থেকে যে আমি আসছিলাম ওইখান থেকে আমি উল্টা করে আসবো, তাহলে 1 প্লাস y প্লাস y স্কয়ার প্লাস y কিউব প্লাস y টু দি পাওয়ার 4, এরকম কন্টিনিউয়াসলি আমরা একটা লাইন পাবো। এখন এক কাজ করে এই 1টা দুই পাশ থেকে তুলে দিই, তাহলে থাকবে x ইকুয়াল টু y স্কয়ার y কিউব y টু দি পাওয়ার 4 টু বি কন্টিনিউ। আশা করি আমাদের লাইনটা বিস্তৃতি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আমি কিন্তু প্রথমে দেওয়া ছিল উদ্দীপকের মধ্যে y কে x এর ঊর্ধ্বক্রমে সাজানো ছিল, আর আমি এটাকে প্রমাণ করলাম x কে y এর ঊর্ধ্বক্রমে, এটাকে আমি লাস্টে বিস্তৃতি করলাম। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলোকে একটু সিস্টেমে করতে হয়। বেশিরভাগ অঙ্কতে একটু সিস্টেম করে সূত্র ফেলার জন্য যা করা লাগে তা করতে হয়। ইনফ্যাক্ট এরপরে যে অঙ্কটা করবো সেটাও আসলে এই অঙ্কটার মতনই, আমরা অঙ্কটা করি তাহলে তোমাদের আইডিয়াটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। দুইটা অঙ্ক ইম্পর্টেন্ট, বা এরকম একটা অঙ্ক তো তোমাদের উদাহরণের মধ্যে দেওয়া আছে। এই যে তোমাদের আমি দেখাচ্ছি, তোমাদের উদাহরণ 3 নাম্বার যে অঙ্কটা দেখতে পাচ্ছ না, উদাহরণ 3 নাম্বার অঙ্কটা কিন্তু ঠিক এই অঙ্কটার উল্টা। মজার একটা ব্যাপার দেখা যায়, এই যে উদাহরণ 3 নাম্বারের মধ্যে ঠিক এরকম কিছু একটা দেওয়া আছে, আর প্রমাণ করতে বলছে ঠিক এরকম কিছু একটা, তুমি তাকায় দেখো বুঝতে পারবা। সো উদাহরণ 3 নাম্বারটা তোমার ঠিক আসলে এই অঙ্কটার মধ্যে করে একটু উল্টা করে চিন্তা ভাবনা করে মিলায় ফেলাও, বাসায় একটু অবশ্যই এটা কইরো, কিন্তু উদাহরণ 3 নাম্বারটা এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তবে আমরা বলতেছি উদাহরণ 3 এবং এই অঙ্কটার মধ্যে একটা পার্থক্য আছে। এটার মধ্যে এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলছে। উদাহরণ 3 এর মধ্যে এরকম কিছু একটা দেওয়া আছে, কিছু একটা কেন বলতেছি, এখানে y লেখা আছে আর এখানে x লেখা আছে, তুমি দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে, আর এটা উল্টাটা প্রমাণ করতে বলছে, এখানে x লেখা আছে এখানে y লেখা আছে, একই ব্যাপার, ঘুরে ফিরে একই কথা। তোমরা উদাহরণ 3 নাম্বারটা অবশ্যই অবশ্যই করবা। আমি সাথে 2 নাম্বারটা একটু দেখাচ্ছি, আমি অধ্যায়ের ভিতরে ফিরে আসি। সাথে 2 নাম্বারটা আমরা কিছু না, এই একই টাইপের অঙ্ক, অঙ্ক দেখলেই বুঝতে পারবা। এই অঙ্কগুলো অনেক মজার আছে, তবে অঙ্কগুলো একটু ভালো করে কিন্তু করতে হবে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি ফার্স্টে দেওয়া আছে লাইনটা লিখে নিই, y equal to 2x plus 3x square plus 4x cube, y equal to 2x plus 3x square plus 4x cube, এরকম কিছু একটা আমাদের সামনে আসছে। ওকে, এখন আমাদের কথা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না যদি সূত্র ফেললে জানলে কিন্তু একটা 1 অ্যাড করতে হবে। এক কাজ করি, 1 তো এক পাশে অ্যাড করা যাবে না, উভয় পক্ষে একটা করে এক্সট্রা হবে, একটা +1 যুক্ত করব, ঠিক আগের অঙ্কটার মতই। তাহলে 1 যদি অ্যাড করি 1 প্লাস y হবে 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস 4x কিউব অর সামথিং। ওকে, ডট ডট চিহ্নগুলো কিন্তু তোমাকে দিতেই হবে। তাহলে আমি এখানে মনে হয় অলরেডি একটা সূত্র পেয়ে গেছি, যেটা প্লাস তার মাইনাস সূত্রটা পাইছি, সেটা কি 1 - x হোল টু দি পাওয়ার -2। ওকে,
কিন্তু আমি এখানে y পাচ্ছি, y ইকুয়াল টু আমাদের x এর একটা বিস্তৃতি দেওয়া ছিল, আমাদেরকে প্রমাণ করতে বলছে x ইকুয়াল টু y এর একটা বিস্তৃতি, অর্থাৎ এর আগের অঙ্কটা আর এই অঙ্কটা ঠিক একই অঙ্ক, খালি উল্টা অঙ্ক। সো আমি আগের অঙ্কটা সিস্টেম অঙ্কটা কি করবো, আপাতত আমি এই পাশে x নিয়ে আসবো, কারণ এই পাশে আগে y ছিল, এবার এই পাশে আমি x নিয়ে আসবো, ওই পাশে y টা পাঠাবো। এটা কি উল্টে দিই, তাহলে 1 বাই কি হবে 1 মাইনাস x হোল স্কয়ার। এবার একটা কাজ করি, এটা পাশে পাঠাই, এটা পাশে পাঠাই, তাহলে 1 মাইনাস x হোল স্কয়ার ইকুয়াল টু 1 বাই 1 প্লাস y, তাই তো 1 মাইনাস x, এই যে স্কয়ারটা আছে এই স্কয়ারটার পাশে গেলে কি হয়ে যাবে বলো দেখি, রুট হয়ে যাবে। কারেক্ট, যদি রুট করা যায় রুট 1 বাই 1 প্লাস y, 1 কে তো রুট করলে ওটাই পাওয়া যাবে, কোনো অপশন নাই এখানে, তাহলে 1 বাই রুট 1 প্লাস y। বুঝতে পারছো? এবারে উপর থেকে মুছে আবার করতে হবে, মানে এখান থেকে অঙ্কটা করলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। সোজা অঙ্ক এগুলো, এগুলো অঙ্ক অনেক ইন্টারেস্টিং লাগে। 1 মাইনাস x, সো রুটের পরিবর্তে তোমরা তো এটাকে অবশ্যই হাফ লিখতে পারবা, আমি এখানে হাফ লিখে দিলাম। আর যদি ইনভার্স করে দাও, অর্থাৎ 1 বাই টাকে অপসারণ করতে চাও, তাহলে হবে 1 প্লাস y হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। বুঝতে পারছো? এখন জাস্ট খালি আমরা এই যে পার্টটা, এই পার্টটাকে বিস্তৃতি করব, সূত্র পড়েই আছে, তাহলে 1 প্লাস এই যেটা n y, ঠিক আছে, প্লাস এই দেখো n মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 y স্কয়ার, তারপর কি n মাইনাস 1 n মাইনাস 2 বাই ফ্যাক্টরিয়াল 3 y কিউব। ওকে, 1 মাইনাস y 1 মাইনাস y বাই 2 প্লাস, এখানে যদি কাজ টাজ করি তাহলে আমরা অলমোস্ট কত পাবো, 3 বাই 8 y স্কয়ার 5 বাই 16। এটা আমি বুঝতেছি কি হবে, এই যে আমাদের দেখো রাইট হ্যান্ড সাইডটা আছে না, এই রাইট হ্যান্ড সাইডে 5 বাই 16 দেওয়াই আছে, আর 3 বাই 8 এগুলো দেওয়া আছে, এগুলো দেখলেই বোঝা যায়, কারণ এটা আসলে বিস্তৃতি করলে এটাই পাওয়া যাবে। বলতে পারো এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আচ্ছা যাই হোক আর কি, ফার্স্ট কাজ আমরা একটা কাজ করি, দুইটা 1 দুই পাশ থেকে তুলে দিই, থাকবে আমাদের y, ও সরি আমি তো x লিখতে y লিখে ফেলছি, দেখা যায় এগুলো x হবে, হ্যাঁ থাকবে আমাদের এখানে মাইনাস x, আর এদিকে তো আমাদের যা ছিল তাই, তার মানে শুধু খালি 1টাকে তুলে দিছি, থাকলো মাইনাস y বাই 2 প্লাস 3 বাই 8 y স্কয়ার মাইনাস 5y কিউব বাই 16। এখন দেখতে পাচ্ছি এই আমাদের তো x এর মানটা বের করতে হবে, যেটা প্রমাণ করতে বলছে, সেখানে তো আর x এর আগে মাইনাস চিহ্ন নাই। এক কাজ করে উভয় পক্ষ থেকে মাইনাস কমন নিয়ে দুই পাশ থেকে মাইনাস তুলে দিই, আর মাইনাস যদি এই পাশে কমন নেই সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে হবে কত y বাই 2 মাইনাস 3y স্কয়ার বাই 8 প্লাস 5y কিউব বাই 16, তারপরটা মাইনাস, দেখো প্লাস মাইনাস এভাবে যাবে। এখন আমাদের যে লাইনটা প্রমাণ করতে বলছে তার সাথে মনে হয় সম্পূর্ণ মিলে গেছে। হ্যাঁ 1 বাই 2y, ঠিক আছে, 3 বাই 8y স্কয়ার 5 বাই 16y কিউব। ওকে পারফেক্ট। সো আশা করি তোমরা বুঝতেই পারছো যে অঙ্কগুলো আসলে কি কোনোভাবেই কঠিন না, জাস্ট খালি তুমি যেভাবে প্রমাণ করতে বলছে তুমি ওইভাবেই প্রমাণ করতে হবে যে লাইনটা কি গুছিয়ে লেখা, আর কোনো কাজ নেই। এইবার আমরা এখন 9 নম্বরে আসবো। 9 অঙ্কগুলো অনেক ইন্টারেস্টিং। আংশিক ভগ্নাংশের অঙ্ক তোমরা সবাই জানো, পার্শিয়াল ফ্র্যাকশন অঙ্কগুলো। আমরা ঠিক আংশিক ভগ্নাংশের মাধ্যমে এটাকে x টু দি পাওয়ার n এর সহগ বের করব। আমরা এখন যেটা করব সেটা হলো 9 এর 2 নাম্বার এবং 3 নাম্বার। অঙ্কগুলো অনেক ইন্টারেস্টিং লাগার কথা, দেখা যাক তোমরা ঠিক মতো ব্যাপারটা বুঝতে পারো কিনা। বুঝতে না পারলে এগুলো অঙ্ক অনেক জটিল লাগবে। 9 এর 2 নাম্বারটা ফার্স্টে আমি এটাকে আংশিক ভগ্নাংশের মাধ্যমে এটাকে সলভ করে নিব, তারপর আমি বিসিটি করব। x বাই কত আছে 1 মাইনাস 5x, আর এখানে আছে 1 মাইনাস 4x। আংশিক ভগ্নাংশের কথা তো বলতে সবার পরেই আছে, অভেদের মাধ্যমে যেটা করে a বাই কি লাগবে বলো 1 মাইনাস 5x প্লাস b বাই 1 মাইনাস 4x। 1 নং, তারপর কি করতে হয়, 1 নং এর উভয় পাশে এই পুরাটা হর দ্বারা গুণ করব। লিখি 1 নং এর উভয় পাশে 1 মাইনাস 5x 1 মাইনাস 4x দ্বারা গুণ। এখন যদি গুণ করে দিয়ে থাকবে না, তাহলে x এর সাথে 1 মাইনাস 4x থাকবে, b এর সাথে 1 মাইনাস
5x থাকবে, এটাকে 2 নাও। তারপর x এর মান একবার কত বসাবো, কি করতে হয় তোমাদের একটু মনে করে দেই, এই যে এর নিচে যা থাকে না তাকে ইকুয়াল টু শূন্য কল্পনা করতে হয়। তাহলে 1 - 5x ইকুয়াল টু যদি শূন্য কল্পনা করা যায় তাহলে 1 ইকুয়াল টু 5x, তাহলে 5x ইকুয়াল টু 1, তার মানে x ইকুয়াল টু 1/5। তার মানে x এর মান আমাকে ফার্স্ট টাইম কত বসাতে হবে দুই নংয়ের মধ্যে 1/5, সেকেন্ড টাইম x এর মান আমাকে কত বসাতে হবে 1/4। তার মানে x এর মান আমি কত কত বসাবো 1/5 এন্ড 1/4 কোথায় দুই নংয়ে। এই যে এটা সমান শূন্য কল্পনা করলাম, এটা সমান শূন্য কল্পনা করলাম, দেন আমি বুঝতে পারলাম যে x এর মান কত বসাতে হবে। ওকে, তাহলে লিখি x ইকুয়াল টু 1/5 দুই নং বসিয়ে, যাক বসানো যাক, ইকুয়াল সমান চিহ্ন দিব, কিন্তু এখানে অবেদ চিহ্ন দেওয়ার দরকার নাই। 1 - 4 ইন্টু 1/5 প্লাস b 1 - 5 ইন্টু 1/5। ওকে, তাহলে এখানে পাচ্ছি x ইকুয়াল টু, x এর মান বসাবো না, তাহলে তো এখানে 1/5 আমি একবারে সরাসরি এখানে লিখেই দিলাম, x এর মান 1/5 বসাই দিয়েছি। ওকে, এখন এখানে দেখা যাক, এখানে 1 থেকে যদি 4/5 বাদ দেওয়া যায় কত থাকে, 1/5 থাকে, তার মানে 1/5a। আর এখানে দেখো 5 5 কাটারি করলে 0 মানে 1, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 এর সাথে b গুণ করলে সেই 0ই হয়ে যাবে। ঠিক আছে, এখন ওই পক্ষ থেকে 1/5 তুলে দিলে এর মান কত বের হবে 1, এই এর মান 1 কে আমাদের এই যে এখানে গিয়ে বসাইতে হবে। ঠিক আছে, এই একই রকম ভাবে একই রকম কাজ আমি যে কাজটা করব, আমি লিখব x ইকুয়াল টু 1/4 বসাবো দুই নঙে। ওকে, লিখি x ইকুয়াল টু 1/4 দুই নঙে বসিয়ে বসানো যাক। 1/4 4 ইন্টু 1/4, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 1/4 লিখবো, 5 ইন্টু 1/4। ওকে, এখানে 1/4 ছিল থাকলো, এখানে তো a 0 হয়ে যাবে, আর b এর সাথে যদি 5/4 যদি 1 থেকে 5/4 বাদ দিলে -1/4 থাকে, তাহলে এখানে -1/4 b থাকে। দুই পাশ থেকে যদি 1/4 আমি দুই পাশ থেকে তুলে দিই, এ পাশে থাকবে 1, এ পাশে থাকবে -b, তাহলে ওভারঅল কাজ করলে b এর মান কত বের হলো বলো, -1। কত বের হলো, -1। দেখতে পাচ্ছ b এর মান? হ্যাঁ, ঠিক আছে। এখন যে কাজটা করতে পারি আমরা, a এর মান এবং b এর মান কি করতে হয়, আংশিক ভগ্নাংশে একদম প্রথমে বসাই দিতে হবে। আমরা a এবং b এর মান এক নঙ্গে বসাই দেই। তোমরা তো আংশিক ভগ্নাংশের অঙ্ক ওই ফার্স্ট পেপারের ইন্টিগ্রেশনের মধ্যে করছিলা, মেবি 10.5 অধ্যায়টার মধ্যে আংশিক ভগ্নাংশ অঙ্ক তোমরা কিছু করছিলা, ওখান থেকেও তোমরা অঙ্কগুলো একটু দেখতে পারো। তবে আংশিক ভগ্নাংশ একদম বেসিকের অঙ্ক, এগুলো কোনো রকম কোনো ওই যে কি বলে এটাকে সহগ সমীকরণ এরকম কোনো কাহিনী এখানে নাই। সো ঝামেলায় তোমাকে ঢুকতে হবে না। আমি জাস্ট এখানে লিখবো x এর a এবং b এর মান বসিয়ে, b এর মান বসিয়ে, ঠিক আছে। এখন এখানে সমান চিহ্ন ইউজ করব, এর জায়গায় আমি কত লিখবো, কোথায় 1, আর b এর জায়গায় কত লিখবো -1। এই দেখো আমি মাইনাসটা সামনে রাখলাম, আর b এর উপরে আমি 1 লিখলাম। বুঝতে পারছো, এক নং আনার মতো দরকার নেই, যেখানে আমি ab লিখলাম সেখানে খালি মান বসাই দিলাম। এগুলো আমাদের সবকিছু আমাদের মুছে ফেলবো, এগুলো আমাদের আর এখন কাজে লাগবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা ইকুয়াল টু এটা। ওকে, কিন্তু আমাদের আংশিক ভগ্নাংশ করতে বলে নাই, বিস্তৃতি করতে বলছে। কাকে, এই যে টার্মটা যেটা আমরা মান বের করে রাখলাম, এটাকে এখন আমরা কি বলছে, x টু দি পাওয়ার n এর সহগ নির্ণয় করো। তার মানে আমাকে এই টার্মটাকে আমাকে এখন বিস্তৃতি করতে হবে। এখন দেখা যাক এটাকে আমরা বিস্তৃতি করতে পারি কিভাবে। এইটাকে তো অবশ্যই 1 - 5x হোল ইনভার্স লেখা যায়, আবার এটাকে একই রকম 1 - 4x হোল ইনভার্স লেখা যায়। আমরা একটা সূত্র পড়ছিলাম, আমি একটু সূত্রটা কোথায় লিখবো, আচ্ছা আমি এখানে একটু সূত্রটা, তোমাদের জায়গা হবে না, এখানে একটু লিখি। 1 - x হোল ইনভার্সের সূত্রটা কি ছিল মনে করে দেখো, 1 + x + x² + x³ এই হলো করে কন্টিনিউয়াসলি যেতে থাকে না, ঠিক ওই কাজটাই হবে। তাহলে এই সূত্রটা তাহলে এভাবে করেই চলমান হবে। ঠিক আছে, আমি এই পাশ থেকে লিখতে থাকি, এই যে 1 - x হোল ইনভার্স, 1 - x হোল ইনভার্স এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করব। আবার তুমি যদি মনে করো ভাই আমি ওই 1 + ny সূত্রটা অ্যাপ্লাই করে যাই, করো একই কথা, মানে তুমি ওইটা করার পর 3 লাইন পরে যেখানে আসবে, আর আমি সরাসরি এখান থেকে যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি আমি এক লাইনে চলে আসবো। আমার খাটনি কম, তোমার খাটনি বেশি, তবে অঙ্কের কোনো সমস্যা নাই। ঠিক আছে, যেভাবে করো অঙ্ক কারেক্ট থাকবে। এখন আমি যদি সূত্রটাকে অ্যাপ্লাই করি তাহলে 1 + x কত আমাদের
5x, x স্কয়ার কত আমাদের 5 স্কয়ার, x স্কয়ার, x কিউব কত আমাদের 5 কিউব, x কিউব। কিন্তু তারা তো এখানে বলছে x টু দি পাওয়ার n এর কথা, তাহলে এইটা আরো কি হবে 5 টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n, এরকমটা হবে না? বুঝতে পারছো? ওকে, তাহলে এটাকে বিস্তৃতি করা হয়ে গেল। আবার যদি আমি এই পার্টটাকে বিস্তৃতি করি, একই কাহিনী, 1 প্লাস 4x প্লাস 4 স্কয়ার x স্কয়ার 4 কিউব x কিউব ডট 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 4 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n। বিস্তৃতির ব্যাপারটাকে বুঝতে পারছো? যেহেতু আমাকে তার n পর্যন্ত বলছে, এই জন্য আমি আসলে এখানে শেষ পদ হিসাবে 5 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n এটাকে বিস্তৃতি করলে পাওয়া যাবে, আর এটাকে বিস্তৃতি করলে এটা কমটা পাওয়া যাবে, আমি যেন ওই কমটা এখানে লিখলাম। আচ্ছা, এখন ব্যাপারটা যেটা দাঁড়াইলো, তারা তো বলছে যে x টু দি পাওয়ার n এর সহগ নির্ণয় করো। তাহলে এই সম্পূর্ণ লাইনটার মধ্যে আমরা যদি এই ব্যাপারটাকে মাইনাস দ্বারা যদি গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো? এই যে এই 4 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n এর আগে একটা মাইনাস চিহ্ন চলে আসবে আলটিমেটলি মাইনাস দ্বারা গুণ করলে। তাহলে সহগের ব্যাপারটা কি দাঁড়াইলো? সহগের ব্যাপারটা, কারণ x টু দি পাওয়ার n এর সহগের কথা বলছে, x টু দি পাওয়ার n কি এদিকে আছে? নাই, x টু দি পাওয়ার n আছে শুধুমাত্র এই অংশটার মধ্যে আর এই অংশটার মধ্যে। তাহলে ওভারঅল x টু দি পাওয়ার n এর সহগ কত? x টু দি পাওয়ার n এর সহগ হবে, খুবই সোজা ব্যাপার, তাকে দেখো ভালো করে, 5 টু দি পাওয়ার n প্লাস মাইনাস 4 টু দি পাওয়ার n, এই টোটাল টার্মটা হবে x টু দি পাওয়ার n এর সহগ। বুঝতে পারছো? তো যদি আমি ওভারঅল যদি এখানে প্লাস মাইনাস যদি ক্যালকুলেশনটা করে দেই, তাহলে এখানে পাচ্ছি 5 টু দি পাওয়ার n, আর ওখানে পাচ্ছি 4 টু দি পাওয়ার n প্লাস মাইনাস, অর্থাৎ 5 টু দি পাওয়ার n মাইনাস 4 টু দি পাওয়ার n। এই টার্মটাকে আমরা বলবো উক্ত যে লাইনটা আছে, যে রাশিটা বা যে ভগ্নাংশটা আছে, এই রাশিটার ভগ্নাংশটাকে যখন আমরা বিস্তৃতি করি তখন আমরা x টু দি পাওয়ার n সহগ পাবো এটা। এখন আমরা 9 এর 3 নম্বর অঙ্কটা করব। দেখা যাক 9 এর 3 নম্বর অঙ্কটার মধ্যে কি বলছে। এই একই রকম অঙ্ক, 9 এর 2 নম্বর অঙ্কটার মতো 9 এর 3 নম্বর অঙ্কটা সেম টু সেম অঙ্ক। দেখা যাক এখানে কি বলছে। এটাকে একটু সিস্টেম করে গুছিয়ে নিয়ে তারপর কাজ করতে হবে, এছাড়া অঙ্ক কিছুই না। তো পাচ্ছি এখানে 1 5x 6x স্কয়ার হোল ইনভার্স বলতে তো বুঝো, এটা উল্টে দিব, সাজিয়ে লিখি 6x স্কয়ার 5x 1। ওকে, এখন এটাকে মিলে টার্ম করা যাক। 3 2 6 3x 2x 1। যদি আমি এখানে কমন নিই, অর্থাৎ যদি আমি এখানে 3x কমন নিই, বা থাকবে আমাদের 2x 1 1 কমন নিলে বাকি থাকবে 2x 1। ওভারঅল যদি আমি এখানে 2x 1 কমন নিই, থাকবে আমাদের 3x 1। এই জায়গাটার মধ্যে একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে? আমাদের পরবর্তীকালে সূত্র ফেলতে ইজি হওয়ার কারণে আমি যে কাজটা করব, এইটার জন্য একটা মাইনাস কমন নিব, এইটার জন্য আরেকটা মাইনাস কমন নিব। তার মানে দুইটা মাইনাস কমন এটাকে ঘুরিয়ে ফেলতে পারি। কিভাবে? এটার জন্য মাইনাস কমন নিলে কি হবে 1 2x, এইটার জন্য মাইনাস কমন নিলে কি হবে 1 3x। এতে করে সুবিধাটা কি হবে জানো? ওই যখন 1 y এর সূত্র ভবিষ্যতে ফেলবো নাকি, যখন ফেলবো তখন কিন্তু আমাদের খুব সহজ লাগবে ব্যাপারটা। এই জন্য আমি এখানে যে কাজটা করলাম, এই ভেতরে একটা মাইনাস কমন নিছি এই টার্মের জন্য, আবার এটা জন্য আরেকটা মাইনাস কমন নিছি। পরবর্তীকালে দুইটা মাইনাস যখন কমন নিছি, দুইটা মাইনাসে গুণ করার ফলে সেই প্লাস হয়ে গেছে। এই জন্য এখানে চিহ্নটা কি আছে? বর্তমানে প্লাস চিহ্ন আছে। এবার আমরা জাস্ট এটাকে এখন পার্শিয়াল ফ্র্যাকশন করবো, মানে আংশিক ভগ্নাংশ করবো, যেন আমাদের বিস্তৃতি করার জন্য খুবই সোজা হয়ে যায়। তারপর আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। বুঝতে পারছি? এখানে মাইনাস কমন নিয়ে আমি একটু গুছিয়ে নিলাম যেন আমাদের সুবিধা হয়, ঝামেলা যেন পরে গিয়ে না করতে হবে। সবসময় 1 y এর মতো করে বানানোর চেষ্টা করবা, দেখবে যে খুব সুবিধা লাগতেছে। ধরি 1 2x 1 3x a by 1 2x b by 1 3x 1 নং। এরপর আমরা কি করব? 1 নম্বরের ওই পাশে কি করব? এই টোটাল টার্মটা দ্বারা ওই পক্ষে গুণ করব। তো লিখি 1 নং এর উভয় পাশে 1 2x 1 3x দ্বারা গুণ। যদি গুণ করে দিই, এই পাশে 1 থাকবে, এর সাথে 1 3x থাকবে, b এর সাথে 1 2x থাকবে। হলো। এবার এর মান ফার্স্টে কত বসাবো? এটা সমান 0 কল্পনা করব, আবার এটা সমান একবার 0 কল্পনা করব। তাহলে 1 2x যদি 0 কল্পনা করা যায়, 1 2x, তার মানে x এর মান আমি কত বসাচ্ছি? হাফ বসাচ্ছি। x এর মান একবার হাফ বসাবো, একবার 1/3 বসাবো। বসানো যাক। x হাফ 2 নং এ বসিয়ে পাই। So 1 =
3/2 x এর মান হাফ বসাই দিয়েছি, ঠিক আছে, প্লাস বি 1 মাইনাস 2/2 x এর মান হাফ বসাই দিয়েছি। 1 থেকে যদি 3/2 বাদ দেওয়া যায় থাকে কত, 1 মাইনাস 3/2, 1 মাইনাস 1/2 থাকে, মাইনাস 1/2 এ, এটা তো পুরোটা জিরোই। এখানে কোনাকুনি গুণ করলে এর মান পাবো -2। ওকে, তাহলে এর মান এই -2টা আমাদের ওখানে বসাতে হবে। সেম ভাবে আমি লিখবো x = 1/3 2 নং বসিয়ে বসানো যাক। সো 1 = a 1 মাইনাস 3/3, যেটা x এর মান 1/3 বসাচ্ছি, আর এখানে 2/3, 1 এটা তো শূন্যই, 1 থেকে যদি 2/3 বাদ দেই এখানে অলমোস্ট 1/3 পাওয়া যাচ্ছে জাস্ট, তার মানে 1/3b। কোনাকুনি গুণ করলে বির মান আমি পাবো এখানে জাস্ট 3। এই এর মান এবং বির মান এবার আমি এইখানে বসাই দেব। আমি উপরে লিখবো a এবং বির মান বসিয়ে পাই। ওকে, তাহলে এর মান কোথায়, -2 বসানো যাক, বির মান কত 3 বসানো যাক, অবিচ্ছিন্ন হবে না, ঠিক আছে, মান বসানো হয়ে গেছে। এবারে বিস্তৃতি করে অঙ্কটা ফিনিশিং করে দিব, আর কোনো কাজ নাই আমাদের। এটাকে একটু ঘুরিয়ে লিখি তাহলে দেখতে সুন্দর লাগবে। কিরকম, এই যেরকম 3/1 মাইনাস 3x মাইনাস 2/1 মাইনাস 2x, বুঝতে পারছো? এখন এটাকে যদি সিস্টেম করি, এটাকে 3 ইন্টু 1 মাইনাস 3x হোল ইনভার্স লেখা যায় না, ওই যে 1/এত হোল ইনভার্স, আর এটাকে 2 ইন্টু 1 মাইনাস 2x হোল ইনভার্স লেখা যায় না। এখন আমাদের সেই সূত্রটা আমরা এখন ফেলবো, এই পাশে ফেলি, তাহলে 3 সূত্রটা যদি এখানে আমরা অ্যাপ্লাই করি, 1 প্লাস 3x প্লাস 3 স্কয়ার x স্কয়ার প্লাস 3 কিউব x কিউব প্লাস ডট 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 ডট, কি পাবো বলো, 3 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n, বুঝতে পারছো? এখন ঠিক এক পাশে একই রকম সূত্রটা পড়বে, -2 1 প্লাস 2x 2 স্কয়ার x স্কয়ার 2 কিউব x কিউব 2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n। তাহলে ওই আগের অঙ্কটার মতো করে তোমরা এখন আমাকে বলো যে এখানে তাহলে x টু দি পাওয়ার n এর সহগ কত আসবে। অবশ্যই এই পুরোটার সাথে কিন্তু 3 দ্বারা গুণ করতে হবে যখন তুমি এই x টু দি পাওয়ার n টাকে টান দিবা, আর যখন তুমি এই x টু দি পাওয়ার n এর সহগকে টান দিবা তখন তোমাকে কিন্তু এই -2 দ্বারা কিন্তু এটাকে গুণ করতে হবে। আসলে তো 3টা পুরোটার সাথে গুণ আকারে আছে, -2 পুরোটার সাথে গুণ আকারে আছে, তাই না? এজন্যই আসলে তোমাকে এই কাজটা করতে হবে। তাহলে আনসারটাকে দেখো আমি কিভাবে করে লিখতেছি। সুতরাং x টু দি পাওয়ার n এর সহগ 3 ইনটু, কিন্তু এটা হবে, তার মানে হবে 3 ইনটু 3 টু দি পাওয়ার n। x টু দি পাওয়ার n এর সহগ বলছে, x টু দি পাওয়ার n ছাড়া নিব, মাইনাস আবার 2 ইনটু হবে 2 ইনটু 2 টু দি পাওয়ার n। বাস, অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট। অঙ্কটা কোনোভাবেই কঠিন না, অঙ্কটা খুবই সোজা অঙ্ক, যদি খালি বুঝতে পারো অঙ্ক কোনো কঠিন না। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আমি কিন্তু আবার বলেছি, আমি কিন্তু এখানে 3 দ্বারা গুণ করে দিয়েছি আর ওখানে -2 দ্বারা গুণ করে দিয়েছি, কারণ এই 3টা তো এটার সাথে যুক্ত আছে আর ওটার সাথে -2টাও কিন্তু যুক্ত আছে। সো আমাদের 9-3 কমপ্লিট। এবার আমরা করব 10-এর 1 নম্বর অঙ্কটা, এটা ঢাবিতে আসছিল, দেখা যায় অঙ্কটা কিভাবে আমরা সলভ করতে পারি। দশের 1 নম্বর অঙ্কটা, এটাও সহজ অঙ্ক। কি আছে, 1 প্লাস x বাই 1 মাইনাস x। ওকে, 1 প্লাস x বাই 1 মাইনাস x, এটাকে তুমি এইভাবে লিখতেই পারবা, 1 প্লাস x ইন্টু 1 বাই 1 মাইনাস x, আর 1 বাই 1 মাইনাস x কে 1 মাইনাস x হোল ইনভার্স তো লেখা যাবেই। এখন জাস্ট এটাকে সূত্রে ফেলে দাও, ঝামেলা হয়ে গেল। 1 প্লাস x 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব ডট ডট ডট। ওকে, তবে এখানে কি বলছে এটা দেখা দরকার, x টু দি পাওয়ার 9 এর সহগ বলছে, তাহলে তো আমাদেরকে আরো কিছু করতে হবে, খালি এখানে ডট ডট লিখলেই হবে না। x টু দি পাওয়ার 9 এর সহগ তার মানে কি, আমি এটা তো করতেই পারবো, তার মানে x টু দি পাওয়ার, আচ্ছা আমি পুরোটা লিখতেই থাকি, 9 পর্যন্ত যাইতে কতক্ষণ,
x to the power 4, x to the power 5, x to the power 6, x to the power 7, x to the power 8, x to the power 9. হ্যাঁ লিখলাম। ওকে, এখন যে কাজটা করতে পারি, তুমি দেখতেই পাচ্ছ 1 প্লাস x এর সাথে পুরোটা গুণাকার আছে। 1 দ্বারা সবকিছুকে গুণ, x দ্বারা সবকিছুকে আবার গুণ, ঠিক আছে? সো 1 দ্বারা গুণ করলে তো এটাই হবে 1 প্লাস x, x স্কয়ার, x কিউব, x to the power 4, x to the power 5, x to the power 6, x to the power 7, x to the power 8, x to the power 9. ওকে, ডট 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 এটাকে ব্র্যাকেট আটকে দিলাম। এবার এই প্লাস x দ্বারা পুরোটাকে আবার গুণ করব, প্লাস এটা গুণটা নিচে করি, x দ্বারা গুণ করব, খেয়াল রাখবা x একে x, x x গুণ করলে x স্কয়ার, এখানে হবে x কিউব, একটা করে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এখানে x to the power 4, x to the power 5, x to the power 6, x to the power 7, x to the power 8, x to the power 9 আর x to the power 10 পাচ্ছি। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো x to the power 9 এর জায়গায় x to the power 10 পাচ্ছি, কারণ একটা করে x দ্বারা অতিরিক্ত ভাবে গুণ করছি। এখন তুমি আমাকে এখানে বলো যে x to the power 9 এর সহগ টোটাল কত? x to the power 9 এর সহগ x to the power 9 এই জায়গাটার মধ্যে আছে, আর x to the power 9 এই জায়গাটার মধ্যে আছে। মাঝখানে আবার তাদের দুইটা টার্মের মাঝখানে যোগ চিহ্ন আছে। তাহলে এইখানে x to the power 9 এর সহগ কত? +1, আর এখানে x to the power 9 এর সহগ কত? +1। তার মানে ওভারঅল x to the power 9 এর সহগ আমরা কত পাইলাম? 1 + 1, তার মানে কত? 2। বুঝতে পারছো? এই যে এখানে একটা +1 আছে, এখানে একটা +1 আছে। সো আমরা কিন্তু x to the power 9 এর সহগ কিন্তু পেয়ে গেলাম, কোনো ঝামেলা নেই আমাদের। সো ফাইনালি তাহলে মনে হয় আমাদের 5.2 অধ্যায়টা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তবে আমি উদাহরণ থেকে তোমাদের অঙ্কগুলোর কথা আমি আরেকবার বলবো। তোমরা উদাহরণ 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বারটা করবা। এই তিনটা অঙ্ক যদি ভালো করে করতে পারো, মোটামুটি তোমার এই অধ্যায় পুরোটাই শেষ। আমি আবার বলতেছি, উদাহরণ 2, 3, 4 এই তিনটা অঙ্ক করতে পারলে তোমার এই অধ্যায় শেষ। আমি অধ্যায়ের মধ্যে অনেকগুলো অঙ্ক করাইছি, তবে এই সবগুলো অঙ্কের মধ্যে মূল অঙ্ক ছিল 3 টাইপের অঙ্ক। প্রথম টাইপটা ছিল যেটা ওই যে তোমার ওই x to the power r এর সহগ, মানে tr + 1 তম পদের সহগের যে বড় যে লাইনটা একটা অঙ্ক যেটা আমি সময় নিয়ে করাইলাম, ওই অঙ্কটা, অর্থাৎ উদাহরণ 2 নাম্বার অঙ্কটা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা কোনো রকম ভাবে এটাকে বাদ দেওয়া যাবে না। সেকেন্ড ইম্পর্টেন্ট অঙ্ক ছিল 7 নাম্বার, আমি বইয়ের মধ্যে থেকে কিছু অঙ্ক করাইছি, মনে করে দেখো, সেই অঙ্কগুলো ছিল সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং ঠিক ওই রকম একটা অঙ্কই উদাহরণ 3 তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। অ্যান্ড ফাইনালি লাস্টে আমি যে অঙ্কগুলো করাইলাম, এটা হলো যে তোমার এই সহগ নির্ণয় করা অঙ্কগুলো, অর্থাৎ আংশিক বনসের মাধ্যমে যে অঙ্কগুলো করাইলাম, সেটা হলো তুমি দেখবা ঠিক ওই রকম আরেকটা অঙ্ক তোমাদের উদাহরণে দেওয়া আছে, উদাহরণ 4 নাম্বার অঙ্কটা। সো উদাহরণ 2, 3, 4 এই তিনটা অঙ্ক যদি করতে পারো, অথবা বইয়ের 4 নাম্বার অঙ্ক, 7 নাম্বার অঙ্ক এবং 9 নাম্বার অঙ্ক যদি করতে পারো, তোমার এই অধ্যায় কমপ্লিট। অর্থাৎ এই অধ্যায় সম্পর্কে তুমি একটা সামগ্রিক ধারণা পেয়ে যাবে। অ্যান্ড ফাইনালি এই অধ্যায় থেকে পরীক্ষার মধ্যে আসলে অ্যান্সার করতে পারবো। তবে মোট কথা, শুধু 5.2 পড়ে লাভ নাই, শুধু 5.1 পড়ে লাভ নাই, দুইটাই পড়তে হবে, যেহেতু দুইটা অধ্যায় ইজি। তবে 5.1টা মনে হয় একটু বড়। 5.1 সম্পর্কে আমি একটু বলি। এখানে হ্যাঁ 5.1 এ তো অনেক টাইপের অঙ্কই আছে। 5.1 থেকে আমি তোমাকে যে অঙ্কগুলো সাজেস্ট করবো, তুমি 5 নম্বরে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, বর্জিত পদের অঙ্কগুলো, এই বর্জিত পদের অঙ্কগুলো একটু করবা। এরপরে তুমি 8 নম্বরে কিছু অঙ্ক দেখতে পাচ্ছ, একটা একটা সহগের সমান হলে, এই টাইপের অঙ্কগুলো একটু করবা। এবং অবশ্যই অবশ্যই 11 এর 4 নাম্বার অঙ্কটা করবা। 5.1 এর 11 এর 4 নাম্বার অঙ্কটা করবা। আর 13 এর 2 নাম্বার অঙ্কটা করতে পারো। এই কয়টা অঙ্ক করতে পারলে এই 5.1, 5.2 মোটামুটি তোমার শেষ হয়ে যাবে, ঠিক আছে? তবে অঙ্কগুলো খুবই ইজি, তোমাকে মূল বেসিকটা বুঝতে হবে। এজন্য মোটামুটি আমি ইম্পর্টেন্ট অঙ্ক ছাড়াও বেশ কিছু অঙ্ক এক্সট্রা ভাবে করাইছি। তো বেশিরভাগ আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলোই করছি। বা মধ্যপদ নির্ণয় করার অঙ্কগুলো পরীক্ষার মধ্যে ক নাম্বারে বা উদ্দীপকের প্যাচ করার সময় তোমাকে লাগে। আর 5.2 তে আমি যে অঙ্কগুলোর কথা তোমাকে বললাম, যে উদাহরণ 2, 3, 4 অথবা বইয়ের 4 নাম্বারটা, 7 নাম্বারটা এবং 9 নাম্বারটা, এই 3 টাইপের অঙ্ক করতে বলে তোমার 5.2 অধ্যায় মোটামুটি গোছানো হয়ে যাবে। সো ফাইনালি আমাদের তাহলে বাইনোমিয়ালস টোটাল কমপ্লিট হয়ে গেল সেকেন্ড পেপার থেকে। এরপরে আমরা যে অধ্যায়টা করব, আমরা কনিক্সটা আগে করব না, কনিক্সটা একটু পরে করব। কনিক্সটা আমাদের অনেক কাহিনী আছে। আমরা এরপর করব ইনভার্স ট্রিগোনোমেট্রি, অর্থাৎ ত্রিকোণমিতির মধ্যে আমরা আবার আসব। তবে এবার মজার ব্যাপার কি, ত্রিকোণমিতির মধ্যে এবার এতগুলো অধ্যায় নাই। আগে যেরকম ত্রিকোণমিতি অধ্যায় ওখানে প্রায় 7টা, 3টা, 10টা মতো ছিল, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ছিল। এবার সেকেন্ড পেপারে এটা নাই। আমরা ত্রিকোণমিতি অধ্যায় সেকেন্ড পেপারের মধ্যে মাত্র 2টা আছে, 7.1 and 7.2। এটা করতে পারলে আমাদের মোটামুটি ত্রিকোণমিতি পেপারটা কমপ্লিট। কিন্তু সেকেন্ড পেপারের মধ্যে অনেকেই তোমরা যেটা বলতেছো যে সেকেন্ড পেপারটা অনেক বেশি ইজি,
কিন্তু সেকেন্ড পেপারের আসল অধ্যায়গুলো কিন্তু এখনো শুরু করি নাই। যাই হোক, আমি সময় হলেই বলবো যে সেকেন্ড পেপারের আসল অধ্যায় কোনগুলা। সো আজকে এই পর্যন্তই, বাই।